السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. إن هذا القرآن يهدي للتي هي أقوم ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا. সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অসংখ্য সালাত ও সালামের পর আজ বৃহস্পতিবার 9 রজব 1446 হিজরি মোতাবেক 9 জানুয়ারি 2025 আমাদের ধারাবাহিক বিষয়ভিত্তিক আলোচনা চলছে আমাদের পর্ব আকারে হক সম্পর্কে। কয়েকটি হক নিয়ে আলোচনা হয়েছে। আজকে আর একটি গুরুত্বপূর্ণ হক, তা হচ্ছে কোরআনুল কারীমের হক। কার ওপর? মানব জাতির ওপর, আর বিশেষভাবে যারা উম্মতুল কোরআন, কোরআনের অনুসরণের দাবিদার উম্মতুল কোরআন মানে মুসলিম, কোরআন কারীমের জাতি, মুসলিমদের ওপর কোরআনে কারীমের বড় হক রয়েছে, অধিকার রয়েছে, পাওনা রয়েছে। সেগুলি কি ইনশাআল্লাহ তাআলা আজকে জানবেন। কারণ এগুলি জানা ছাড়া আপনি হক ঠিকভাবে আদায় করতে পারবেন না। আগে জানতে হবে, তারপরে পালন করতে হবে। জানেন না যে কোরআনের কি হক, হয়তো দু একটি বিষয় বোঝেন, কোরআনটা হেফজও করতে পারলে বিশাল কাজ করে দিলাম। আমার ছেলেকে হাফেজে করার বাড়িয়েছি। কোরআন পড়তে পারলে বিশেষ বড় একেবারে বড় নেক আমল করে ফেললাম। আর কোরআন যদি তেলাওয়াত করি তাহলে অনেক নেকি পেয়ে গেলাম, ইত্যাদি ইত্যাদি। এতটুকু হয়তো এইরকম কিছু জ্ঞান আছে, বিক্ষিপ্ত, তাও ছড়িয়ে ছিটে, কারো কাছে কিছু হইল। কিন্তু সবগুলি হক যতক্ষণ পর্যন্ত না জানবেন ততক্ষণ সেই হকগুলি আদায় করা সম্ভব হবে না। যেমন আপনি বাবা মায়ের হক যদি নাই জানেন যে হক বা কি, তা কিভাবে আদায় করবেন বাবা মায়ের হক? আপনি একজন স্ত্রী যদি স্বামীর হক কি তা না জানে তাহলে কিভাবে আদায় করবে? একজন স্বামী যদি তার স্ত্রীর হকের কথা না জানে তাহলে স্ত্রীর হক কি করে আদায় করবে? অবশ্যই অবহেলা করবে, অবশ্যই সেখানে সে অন্যায় করবে, অবিচার করবে, হক নষ্ট করবে। যার ফলে এই বিষয়গুলি আমাদের প্রত্যেকের জন্য, কারণ প্রত্যেকে আমরা কোরআনে কারীমে বিশ্বাসী। আর যারা অবিশ্বাসী, অমুসলিম, তাদের জন্য কোরআনে কারীম নাযিল হয়েছে। হুদাল লিন্নাস, আল্লাহ বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমজান মাসে কোরআনুল কারীম নাযিল হয়েছে। হুদাল লিন্নাস, বিশ্বজাহানের সমস্ত মানুষের জন্য হেদায়েত, দিক নির্দেশনা, সমস্ত মানুষকে রাস্তা দেখাতে এসেছে। কোরআন সমস্ত মানুষকে রাস্তা দেয়। হুদা মানে হচ্ছে রাস্তা দেখানো, দিক নির্দেশনা, কোন দিকে চলবে, কোন কথা বলবে, কোন কাজটি করবে, কোন ধরনের বিশ্বাস রাখবে, কোনটা ঠিক কোনটা ভুল। হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা, এবং তাতে কোন রকমের জটিলতা নেই বুঝতে গিয়ে। সুস্পষ্ট দিক নির্দেশনা রয়েছে, সুস্পষ্ট হেদায়েত রয়েছে কোরআনে কারীমে। কোরআনে কারীমের শুধু আয়াতগুলো নিয়ে যদি আলোচনা করা যায় তাহলে আপনি মাসকে মাস আপনাকে আলোচনা করতে হবে, অথবা বড় বড় কিতাবাদে লিখতে হবে কোরআনে কারীম সম্পর্কে। তো আমরা একটি আলোচনায় গুরুত্বপূর্ণ পয়েন্টগুলি এবং প্রত্যেকটির দলিল কোরআনে কারীম থেকে অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
সুন্নাহ হাদিস থেকে আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব। 10টি হক আপনাদের সামনে বর্ণনা করব। 10টি হক যেমন আমার ওপর রয়েছে কোরআন কারিমে, তেমন আপনাদের উপর রয়েছে। যেমন ভালো মানুষদের উপর রয়েছে, তেমন যারা অসৎ লোক তাদের উপর রয়েছে। যেমন মুসলিমদের উপর কোরআন কারিমের হক রয়েছে, তেমন অমুসলিমদের উপর কোরআন কারিমের হক রয়েছে। আল্লাহ আমাদেরকে যেন যথাযথ কোরআনুল কারিমের হক আদায় করার তৌফিক দান করেন। আয়াত একটি পাঠ করেছি কোরআন কারিম সম্পর্কে, সূরা ইসরা, যার অপর নাম সূরা বনী ইসরাইল। আয়াত নম্বর 9 আল্লাহ বলছেন, ইন্না হাযাল কোরআন ইয়াহদি লিল্লাতি আকওয়াম, নিশ্চয় এই কোরআন কারিম ইয়াহদি রাস্তা দেখায়, দিক নির্দেশনা দেয়, লিল্লাতি হে আকওয়াম সেই পথের, লিল্লাতি মানে লিত্তারিকাতিল্লাতি সেই পথের দিক নির্দেশনা দেখায়, হে আকওয়াম যেটি সবচাইতে সোজা, সবচাইতে সোজা রাস্তা। সে সোজা রাস্তা ছাড়া আর অন্য কোনো রাস্তা জান্নাতে পৌঁছাবে না। সোজা রাস্তা, হে আকওয়াম, কায়েম মানে হচ্ছে যেটি দাঁড়ানো, দাঁড়িয়ে আছে, তো সোজায় দাঁড়িয়ে আছে। এ কায়েম থেকে কামাই এখন থেকে আকওয়াম, যেই ব্যক্তি সোজা পথে চলে, সোজায় চলে, জীবনে বক্রতা নেই, তাকে মুস্তাকিম বলা হয়। যে রাস্তা সোজা তাকে সিরাতে মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। দেখেছেন, এই মুস্তাকিম থেকে, কায়েম থেকে হচ্ছে হে আকওয়াম, ইসম তাফজিল, সবচেয়ে বেশি সোজা রাস্তা, যে রাস্তায় কোনো রকমের ঝুঁকি নেই, রিস্ক নেই, সেই রাস্তা দেখায় কোরআন কারীম। আর কি করে কোরআন? ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়ামালুনাস সালিহাত, রাস্তা সবাইকে দেখায়, কিন্তু সুসংবাদ সবাইকে দেয় না। রাস্তা সকল মানুষকে দেখায়, সকল জিনকে দেখায়, কিন্তু ওয়াইবাশশিরুল মুমিনিন, মুমিনদেরকে কোরআন সুসংবাদ দেয়, আশ্বস্ত করে। কিসের? মহাপুরস্কারের জন্য। কারা মুমিনিন? শুধু ইমানের দাবিদার না, জন্মসূত্রে মুমিন। আল্লাযীনা ইয়ামালুনাস সালিহাত, যারা ভালো কাজগুলি করে, ভালো কথাগুলি বলে, খারাপ কথা কাজ থেকে বেঁচে থাকে, যারা নেক জীবনযাপন করার জন্য সচেষ্ট হয়। আল্লাযীনা ইয়ামালুনাস সালিহাত আন্না লাহুম আজরান কাবীরা, তাদের জন্য মহা পুরস্কার রয়েছে। কবির, কবির মানে বড়, বিশাল, বিশাল পুরস্কার রয়েছে। এই সুসংবাদ কোরআনে কারীম দিয়ে থাকে কাদেরকে? মুমিনদেরকে, যারা ইমানদার। আলহামদুলিল্লাহ বলুন। আল্লাহ যে ইমানের তৌফিক দিয়েছেন, ইসলাম গ্রহণের তৌফিক দিয়েছেন, ইসলামকে রক্ষা করে হেফাজতের তৌফিক দান করে জন্মসূত্রে যেটা পেয়েছি। অসংখ্য মানুষ আছে জন্মসূত্রে পরম্পরা ইসলাম পেয়েছে, হয়তো কয়েক শত বছর থেকে তারা বংশ পরম্পরা মুসলিম, কিন্তু ইমানের উপর নেই। তাদের কেউ নাস্তিক, তাদের কেউ সেকুলার, তাদের এগুলো সব কুফরি। তাদের কেউ মানবরচিত বিধানে বিশ্বাসী, তাদের কেউ মাজার পূজারী, পীর পূজারী, শিরককারী, আল্লাহ ছাড়া অন্যের কাছে সাহায্য কামনা করে। আপনাকে আল্লাহ সব শিরক থেকে, কুফরি থেকে, ইমান ভঙ্গকারী বিষয় থেকে আল্লাহ বাঁচিয়ে রেখেছে। সুসংবাদ আপনাদের জন্য, আল্লাহ যেন শুকরিয়া আদায়ের তৌফিক দান করে। আন্না লাহুম আজরান কাবীরা, মহাপুরস্কারের সুসংবাদ দিয়ে থাকে কোরআনে কারীম। কোরআনে কারীমের এসব দিক নিয়ে যদি আলোচনা করতে থাকি ভূমিকায়, তাহলে কথা শেষ হয়ে যাবে, 10টি পয়েন্ট বলা শেষ হবে না। সুতরাং এগিয়ে যাই আমরা। কোরআনে কারীমের যদি হক আদায় না করে কোনো ব্যক্তি, তাহলে সেই ব্যক্তি কোরআনে কারীমকে পরিত্যাগ করল, উপেক্ষা করল, জি, বর্জন করল, ছুঁড়ে ফেলে দিল। সূরা ফুরকান আয়াত নম্বর 33 আল্লাহ ইরশাদ করেছেন, এবং তাদের বিরুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাশরের মাঠে অভিযোগ করবেন। যারা কোরআনে কারীমের হক আদায় করে, তাদের বিরুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং আল্লাহর সামনে কি করবেন? আসামের কাঠগড়ায় নিয়ে আসবেন, হাজির করবেন ওদেরকে। আল্লাহর সামনে কেস দায়ের করবেন,
কেস ফাইল করবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াকাল রাসূল, আল্লাহ বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন সেদিন, ইয়া রব্বে, হে আমার রব, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা, আমার জাতি এই কোরআনকে পরিত্যাগ করেছে, কোরআনকে বর্জন করেছে। মাহজুরা, হাজর মানে ছেড়ে দেওয়া। এই জন্য কোনো গ্রাম যদি অনাবাদ হয়ে যায়, বিরান হয়ে যায়, কোনো মানুষ বাস করে না, সেটাকে বলা হয় কারিয়াতুন মাহজুরা, পরিত্যক্ত জনপদ। কোরআনে কারীম এমন একটি আসমানি মোবারক কিতাব যে যারা কোরআনে কারীমের হক আদায় করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মাধ্যমে কি করেন? উঁচু করেন, উন্নীত করেন, সম্মানিত করেন, যেই সম্মান কোরআন ছাড়া কোথাও খুঁজে পেত না। বহু জাতিকে আল্লাহ সম্মানিত করেছেন, অথচ তারা সমাজের একেবারে নিম্ন স্তরে ছিল, সব দিক থেকে, সামাজিক দিক থেকে, পারিবারিক দিক থেকে, বংশীয় মর্যাদার দিক থেকে, অর্থের দিক থেকে, আর ক্ষমতার দিক থেকে, শারীরিক মানসিক শক্তির দিক থেকে, সব দিক থেকে একেবারে নিম্নমানের ছিল। গোলাম, দাস দাসী ছিল তারা। চিন্তা করুন, বেলাল একজন গোলাম, দাস, কালো কদাকার কুৎসিত, সুবহানাল্লাহ, আফ্রিকি, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোবারক মসজিদ নবীর মিনারায় আজান দেওয়ার মর্যাদা হাসিল করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে জান্নাতে আগে আগে হাঁটছে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পায়ের জুতার স্যান্ডেলের আওয়াজ পাচ্ছেন। হাদিস জানেন না? চিন্তা করুন কিভাবে পৌঁছিলেন তিনি, অথচ তার এমনি পার্থিব কোনো মর্যাদাই ছিল না মক্কায়। ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী আকওয়াম, শুধু আখিরাতের ক্ষেত্রে নয়, জান্নাতের ক্ষেত্রে নয়, দুনিয়ার ক্ষেত্রেও কোরআন সম্মানিত করে। তো হাদিসটি বলি আপনাদের সামনে, বহু জাতিকে, বহু মানুষকে আল্লাহর কোরআন দিয়ে সম্মানিত করেছেন, আর করছেন, আর করবেন। আর বহু জাতিকে কোরআনের মাধ্যমে আল্লাহ নিচে নামিয়েছেন, নামাচ্ছেন, নামাবেন। বলছেন রাসূলুল্লাহ বলছেন, ইন্নাল্লাহ ইয়ারফাউ বিহাযাল কিতাব আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি আখারিন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? ইন্নাল্লাহ ইয়ারফাউ বিহাযাল কিতাব, এই কিতাব, আল কিতাব দি, আল কিতাব কোন কিতাবের নাম? আলিফ লাম যালিকাল কিতাব, আল কিতাব। কোরআনের শুরুতে কোরআনে কারীম কি বলা হয়েছে? আল কিতাব, যেটি সবচাইতে মূল্যবান পুস্তক, গ্রন্থ, তাকে আল কিতাব বলা হয়। মূলত সেটি হচ্ছে আসল পুস্তক, সেটি হচ্ছে আসল গ্রন্থ। আর সমস্ত গ্রন্থ, সমস্ত লেখনী তার মুখাপেক্ষী। ইন্নাল্লাহ ইয়ারফাউ বিহাযাল কিতাব, এই কিতাবের মাধ্যমে আল্লাহ ওপরে উঠান, রাফা ইয়ারফাউ মানে ওপরে উঠান, সম্মানিত করেন, উন্নীত করেন। আকওয়ামান, কওমের বহু বচন, বহু জাতিকে, বহু জাতিকে। আজকে চিন্তা করুন, যারা সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে মুসলিমরা আছে, সে সংখ্যালঘু হোক আর সংখ্যাগরিষ্ঠ হোক, মালয়েশিয়া, ব্রুনাই, ইন্দোনেশিয়া, হ্যাঁ, তারপরে যেসব এলাকা মুসলিম সংখ্যা, চিন্তা করুন কত দূর কাফের অঞ্চল পার করে সেখানে কোরআনের আলো পৌঁছেছে। আর তারা সৌভাগ্য তাদের হয়েছে, তারা ভাগ্যবান হয়েছে, খুশনসিব হয়েছে। চিন্তা করুন তো দেখি, মাঝখানে বহু জাতি কাফের পত্তলিক থেকে গেছে, ইহুদি নাসারা থেকে গেছে, পথভ্রষ্ট থেকে গেছে। যারা দুনিয়ার ম্যাপ সম্পর্কে ভৌগোলিক জ্ঞান রাখেন তারা ভালো করে বুঝছেন, জি, কোরআন দিয়ে বহু জাতিকে আল্লাহ উপরে উঠিয়েছেন, দুনিয়া এবং আখিরাতে। ওয়াযাউ বিহি আখারিন, আর বহু জাতিকে আল্লাহ রাব্বুল কোরআনের মাধ্যমে কি করেন? লাঞ্ছিত করেন, অপদস্থ করেন, নিচে নামিয়ে দেন, মাটিতে মিশিয়ে দেন। কোরআনে কারীম নাযিল হয়েছে, যারা ঈমান নিয়ে এসেছে তারা আবু বকর হয়েছে, উমর হয়েছে, উসমান হয়েছে, আলী হয়েছে, আশরে মুবাশশারা হয়েছে, হ্যাঁ, তারা জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে, জীবন্ত জান্নাতি তারা। আর বহু জাতিকে আল্লাহ এত নিচে নামিয়েছেন, অথচ মক্কায় তারাই ছিল প্রভাবশালী, তারাই ছিল নেতৃস্থানীয় ব্যক্তি,
আবু জাহাল, আবু লাহাব, ওতুবা, শাইবা, রবিয়া, আর এরকম বহু। জি, আখারিন, যুগে যুগে এইরকমই। তো কোরআনে কারীম যারা ধারণ করবে, হক আদায় করবে, তাদের জন্য সুসংবাদ রয়েছে যে তারা সম্মানিত, দুনিয়া তো সম্মানিত। চিন্তা করুন সাধারণভাবে যে একটা গরিবের ছেলে যখন কোরআনে কারীমের বড় জ্ঞানী হয়, এলম হাসিল করে সব দিক থেকে, আর তারপরে সেই ব্যক্তি নিজে আমল করে অন্যকে পৌঁছায়, তখন তাকে সমাজে কেউ চিনত না, তার গোটা বংশকে কেউ তার গ্রামে মূল্যায়ন করতো না, আর সারা বিশ্বে তাকে চিনত। এটা তো দুনিয়া, তুচ্ছ দুনিয়া। আখিরাতে যে মহাপুরস্কার আছে, আন্নালাহুম আজরান কাবীরা, সুবহানাল্লাহ। তো কোরআন দিয়ে আল্লাহ বহু জাতিকে সম্মানিত করেন। এই জন্য দেখা যাচ্ছে যে অধিকাংশ আইম্মায়ে কেরাম যেগুলো দেখবেন আপনি, অধিকাংশ এরা কিন্তু মক্কা মদিনার না। হ্যাঁ, যে এদের আরবি ভাষা ছিল মাতৃভাষা, এরা আরো বংশের, সুতরাং তার বংশ মর্যাদাও ছিল, এরা আওলাদের রাসূল নবীর বংশের আলে বাইত ছিল না। ইমাম বুখারী, হ্যাঁ, তারপরে ইমাম মুসলিম, আবু দাউদ, হ্যাঁ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, অধিকাংশ আইম্মায়ে কেরাম। শুধু ইমাম নাসাই প্যালেস্টাইন, আর বাকি ইমাম বুখারী কোথাকার? বুখারা কোথায়? হ্যাঁ, উজবেকিস্তান। ইমাম মুসলিম বাড়ি নেশাপুর, নেশাপুরি মানে কি? নেশাপুর। আরব দেশে কোনো পুর নাম আছে? পুর না, তাহলে বুঝতে হবে আপনাকে যে কোথাকার। ইমাম আবু দাউদ কোথাকার? সিজিস্তান, পাকিস্তান, হিন্দুস্তান, আফগানিস্তান, আরব দেশে কোথাও নাম আছে এরকম? তাহলে সিজিস্তান, বুঝতে হবে এগুলো জিনিস। তো সুবহানাল্লাহ, কিভাবে আল্লাহ সম্মানিত করেন। এক এক করে বললে তো এতেই লম্বা হয়ে যাচ্ছে। ইমাম ইবনে মাজার কথা বলি, তাকে বলে কাজউইনি। কাজবিন কোথায়? ক্যাসপিন থেকে, ইংরেজিতে ক্যাসপিন সাগর বুঝেন? হ্যাঁ, যারা ভূগোলের জ্ঞান রাখে, সাগর মহাসাগরের জ্ঞান রাখে, তারা বলছে ক্যাসপিন। জি, ইউরোপে চিন্তা করেন আপনি, ইউরোপের বর্ডারে কাজবিনি। এইভাবে দেখেন বহু আইম্মাকে, ইমাম আবু হানিফা রাহিমাহুমুল্লাহ জামিয়ান, আল্লাহ সবার রহম করুন। তার ভাষা মাতৃভাষা কি? আরবি, ফার্সি ভাষা। জি, যেসব আইম্মায়ে কেরাম করাতে বল, তারা যেহেতু অনারব ছিল, তাহলে তাদের ভাষা, মাতৃভাষা আরবি ছিল না তাদের। পরে তারা আরবি শিখে আরবি হয়েছেন আমাদের মতো। জি, তো আল্লাহ এভাবে সম্মানিত করেন। যাই হোক, কথা না বাড়িয়ে এখন আসি কোরআনের হকগুলি। কয়টি হক বলবো? 10টি। 1 নম্বর হক কি হইতে পারে চিন্তা করুন তো। প্রথম হক দেখি আপনাদের মতামত। 1 নম্বর হচ্ছে ঈমান। 1 নম্বর হচ্ছে ঈমান, বিশ্বাস করা। বিশ্বাস করে, বিশ্বাস হকি দিয়ে, অন্তর দিয়ে বিশ্বাস করে মেনে নেওয়া, শুধু বিশ্বাস করা না। বহু অমুসলিম আছে, হিন্দু আছে, খ্রিস্টান আছে, কোরআনের সত্যতা বিশ্বাস করে, মুসলমান হয়ে যান, বলছে পারছি না, তাহলে এটা ঈমান হইল না। বিশ্বাস করে সেটা কি করা? মেনে নেওয়া, এটা নাম হচ্ছে ঈমান। তো এটি সবচেয়ে বড় হক। আর এই হক ছাড়া বাকি হক যদি সবগুলি থাকে 9টি, শুধু এই হকটি নেই, কোনো কাজে আসবে না, এত গুরুত্বপূর্ণ হক। ঠিক ওই রকমই যেমন ইসলামের কয়টি খুঁটি? 5টি খুঁটি, 4টি আছে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ নেই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাই। 5 ওয়াক্ত নামাজও পড়ে, রোজাও রাখে, হজও করে, যাকাতও দেয়, সবই আছে। মুসলিম বলবেন তাকে? না, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, এটা স্বীকার করে নিতে হবে, শাহাদাত দিতে হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, তার মাধ্যমে দিন জানতে হবে, এটা মেনে নিতে হবে। ওই রকমই তার প্রতি ঈমান নিয়ে আসতে হবে। কিসের প্রতি? কোরআন কারীমের প্রতি ঈমান নিয়ে আসতে হবে। এই মর্মে অনেক আয়াত রয়েছে কোরআন কারীমে। 2-1টি আয়াত শোনাই। আল্লাহ বলছেন সূরা বাকারা আয়াত নম্বর 91, ওয়াইদা কিলা লাহুম আমিনু বিমা আনজালাল্লাহ, যখন কাফেরদেরকে বলা হইতো যে যা আল্লাহ নাজিল করেছেন তার প্রতি ঈমান নিয়ে আসো। কি আল্লাহ নাজিল করেছেন? কোরআন নাজিল করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর।
তার প্রতি ঈমান নিয়ে আসো। তার মানে কোন ধর্ম মানতে হবে? যেটা আসমানি ধর্ম, মানুষের রচিত ধর্ম মানলে হবে না। অধিকাংশ ধর্মগুলি হচ্ছে মানুষের রচিত, রচনা করা, মন গড়া ধর্ম। আসমানি ধর্ম আগে আরো কিছু ছিল, যে আসমানি কিতাব বলে তাওরাত, ইনজিল, জবুর, কিন্তু সেগুলি রহিত করে দেওয়া হয়েছে। যেমন ভারতের এক সময় সংবিধান মোগলদের ছিল, রহিত হয়ে গেছে, এখন মানা চলবে না, না হলে দেশদ্রোহী আপনি। ইংরেজদের আমলে ইংরেজদের আইন কানুন ছিল, রহিত হয়ে গেছে, চলবে না, এটা হচ্ছে ওল্ড এডিশন, চলবে না, এটা পুরাতন এগুলো সংবিধান, ঠিক কিনা? আচ্ছা, যদি 47-এর পরে যখন পূর্ব পাকিস্তান ছিল বাংলাদেশ, সে পাকিস্তানি সংবিধান যদি বাংলাদেশের জমিনে মানেন, তো আপনি দেশদ্রোহী না? ঠিক তেমনি আপনি যদি মনে করেন যে আমি ঈসা আলাইহিস সালামের নিয়ে আসা ধর্ম ইনজিল মানবো, তো আপনি আল্লাহ দ্রোহী না? আল্লাহ দ্রোহী, আল্লাহর দুশমন আপনি। দেশদ্রোহী মানে দেশের দুশমন, আর আপনি আল্লাহর দুশমন, আল্লাহর দ্বীনের দুশমন। কারণ আল্লাহ শেষ নতুন বিধান যেটি পাঠিয়েছেন সমস্ত বিশ্বের মানবতার জন্য, সেটা হচ্ছে আল কোরআনুল কারীম। জি, এভাবে বুঝলে আরো সহজ হবে, অমুসলিমদের জন্য সহজ হবে। আর আমাদের মুসলিম সমাজে যারা দুনিয়ার শিক্ষায় শিক্ষিত, ওরা মনে করে সবগুলি ঠিক। এটা কুফরি কথা, সবগুলি ঠিক নয়। কোনো মানুষ যদি বলে যে বাংলাদেশের জন্য সবগুলি সংবিধান ঠিক, 71-এর পর সংবিধানও ঠিক, আর পাকিস্তানি সংবিধান ওইটাও ঠিক, তার আগে ইংরেজদের ছিল ওইটাও ঠিক, আর তারপরে মুঘল আমলে যে ইসলামী শাসন ছিল ওইটাও ঠিক, চলবে? মোটেই চলবে না। জি, তাহলে আপনি দুনিয়া ভালো করে বুঝছেন, কিন্তু আপনি দিন ভালো করে, জান্নাতের রাস্তা ভালো করে বুঝছেন না। আপনি দেশে নিরাপদ থাকতে হবে, আসামের কাঠগড়ায় দাঁড়াইলে হবে না, এইটা ভালো করে বুঝছেন, কিন্তু হাসর মাঠে আসামের কাঠগড়ায় যাবেন আর বুঝবেন না বিষয়টি। আগে এটা বুঝতে হবে আপনি। আল্লাহ বলছেন, যখন তাদেরকে বলা হয়তো আমেনু বিমা আনজালাল্লাহ, আল্লাহ যা নাযিল করেছেন তার প্রতি ঈমান নিয়ে আসো, কালু, তারা বলতো নুমিনু বিমা উনজিলা আলাইনা, বিশেষ করে ইহুদিরা, আমাদের জন্য নাযিল করা তাওরাত ওইটা মানবো। ওয়ায়াকফুরুনা বিমা ওয়ারাহু, তারপরে যে নাযিল হয়েছে সেগুলি তারা অস্বীকার করত। সুতরাং ইহুদিরা ইনজিলও মানত না, ওটা আমাদের না, মানব না। আর কোরআনে কারীমও মানেনি তারা। ওয়ায়াকফুরুনা বিমা ওয়ারাহু, অথচ আল্লাহ বলছে ওয়াহুয়াল হাক্কু, কোরআনে কারীম হচ্ছে সত্য, হক। মুসাদ্দিকাল লিমা মাহু, তাদের সাথে যে আসমানি কিতাব তাওরাত রয়েছে, যেটা রহিত করা হয়েছে, তার সত্যায়নকারী, অর্থাৎ তাতে যে বিষয়গুলি আল্লাহ রাখতে চেয়েছেন সেগুলির রাখা হয়েছে কোরআনে কারীমে। কোরআনে কারীমে বহু বিধান আছে যেটা মুসা আলাইহিস সালামের ধর্মে ছিল, আর বহু বিধানকে কি করা হয়েছে? রহিত করে দিয়ে নতুন বিধান নিয়ে আসা হয়েছে। সূরা বাকারার প্রথম দিকে আয়াত নম্বর 4 আল্লাহ বলছেন, ওয়াল্লাযিনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক, যারা হে নবী তোমার প্রতি যা নাজিল করা হয় তার প্রতি ঈমান নিয়ে আসে। তো শেষ নবীর প্রতি কি নাজিল হয়েছে? কোরআন, তার প্রতি ঈমান নিয়ে আসে। ওয়ামা উনজিলা মিন ক্বাবলিক, তোমার পূর্বে যেগুলো নাজিল ওগুলোকে বিশ্বাস করে সংক্ষেপে, কারণ ওগুলো সংক্ষেপে, কারণ সবগুলি সংবিধান তো একসাথে মানা যায় না। কিন্তু আপনি বিশ্বাস করেন যে এক সময় আমাদের সংবিধান ওইটা ছিল, এবার বিশ্বাস করেন না? 71 আগে 47 থেকে 71 ছিল, পাকিস্তানি সংবিধান ছিল, তার আগে ইংরেজদের সংবিধান ছিল, ইত্যাদি, 200 বছর প্রায়, ইত্যাদি ইত্যাদি। ওই রকম কোরআনে কারীমের প্রতি বিস্তারিত বিশ্বাস, প্রতিটি বিধিবিধান বিশ্বাস করে তা পালন করা। আর আগের আসমানি গ্রন্থগুলি আল্লাহর পক্ষ থেকে ছিল, সেগুলো মানবরচিত নয়, কিন্তু সেগুলি বিকৃত হয়েছে আর রহিত করা হয়েছে। এটা হচ্ছে বিশ্বাস। আর সেগুলি নবীর উপর নাযিল হয়েছিল, এগুলো বিশ্বাস করা সংক্ষেপে। অবিল আখিরাত হুম ইউকিনুন, আর পরকালে তারা বিশ্বাস করে। সূরা মুহাম্মাদের 2য় আয়াত আল্লাহ তাতে কি বলেছেন? ওয়াল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান নিয়ে এসেছে এবং সৎকর্মশীল হয়েছে। ওয়া আমানু বিমা নুজিলা আলা মুহাম্মাদিন, আরো স্পষ্ট, ওয়া আমানু বিমা নুজিলা আলা মুহাম্মাদিন, এবং তারা ঈমান নিয়ে এসেছে ওই বিধানের ওপর, ওই আসমানি কিতাবে যা নাযিল করা হয়েছে কার ওপর? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। জি, কোরআনে কারীম। জি,
আল্লাহ কি দেবেন তাদেরকে। আর তারপরে কোরআন কারীম সম্পর্কে আল্লাহ কি বলছেন, যা নবীর প্রতি নাযিল করা হয়েছে, ওয়াহুয়াল হাক্কু মির রাব্বিহিম, সেটি হচ্ছে তাদের রবের পক্ষ থেকে, মানব জাতির মালিকের পক্ষ থেকে, রবের পক্ষ থেকে চিরসত্য এই কোরআন। কাফারা আনহুম সাইয়্যাতিহিম, যারা কোরআনের প্রতি ঈমান নিয়ে আসবে, হ্যাঁ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যারা তার প্রতি ঈমান নিয়ে আসবে, তাদের গুনাহগুলি আমি মোচন করে দেব। ও আসলাহা বালাহুম, এবং তাদের অবস্থা আল্লাহ সুন্দর করে দেবেন। অবস্থা সুন্দর করা, সার্বিক অবস্থা, পার্থিব অবস্থা আর পারলৌকিক অবস্থা। দুনিয়াতেও আল্লাহর গজব থেকে বেঁচে থাকবে, আল্লাহর সন্তুষ্টি হাসিল করবে, আল্লাহর জমিনে চলছে, আল্লাহ রাজি আছেন, আল্লাহর গজব নামে না তাদের উপর। আল্লাহ রাব্বুল আলামিনের রহমত রয়েছে তাদের জন্য, আর আখিরাতে তাদের জন্য রহমত, অনুগ্রহ, জান্নাত রয়েছে। কাফারা আনহুম সাইয়্যাতিহিম ওয়া আসলাহা বালাহুম। 2 নম্বর হক কি হতে পারে? 2 নম্বর হক, জি, কোরআনে কারীম জ্ঞান অর্জন করা। কি করা? জ্ঞান অর্জন করা। কারণ জ্ঞান অর্জন না হইলে বিশ্বাস, যদি বিশ্বাস করবেন কি, তারা জ্ঞান অর্জন করতে হবে। খুব গুরুত্বপূর্ণ হক, কিন্তু আপনি জানছেন না তো কি বিশ্বাস করবেন? যে কোনো বিষয়ে বিশ্বাস করতে হয় আর কর্ম করতে হয়, কি করতে হবে? আগে জানতে হবে, জানতে হবে। এই জন্য এলেমের গুরুত্ব একদিক থেকে আপনার আমলের আগে, আর ইমানটা আমল, জানেনই না আল্লাহ পরকাল কি, হ্যাঁ ইমান কি, ইসলাম কি, হ্যাঁ কোনটা বিশ্বাস করব, কোনটা বিশ্বাস করব না। আরে বিশ্বাস তো 2 রকমই আছে। কেন আমাদের এক শ্রেণীর ভারত, বাংলাদেশ, পাকিস্তান মুসলিমদের বিশ্বাস নয় যে আল্লাহর নাম তো বিনা ওযুতে নিলে অসুবিধা নেই, রসুলের নাম নিলে অসুবিধা নাই, কিন্তু বড় পীর আব্দুল কাদের যে নাম বিনা ওযুতে যদি নেন তাহলে কি হবে? কসম পড়বে। আবার কয়টা? 2.5টা। এটাও তো বিশ্বাস, কিন্তু কি বিশ্বাস? কুফরি বিশ্বাস। এই বিশ্বাস দুনিয়া আখিরাত সব বরবাদ করে দিবে। এইটিও হিন্দুদের বিশ্বাস। দোষ দিচ্ছেন আপনি মুসলিমদের, হ্যাঁ ইহুদি খ্রিস্টানদের বিশ্বাস। তারা কথিত মুসলিম, কিন্তু মুসলিম হইতে পারেনি, মুসলিম হইতে পারেনি। তারা মুসলিম হইতে হবে তাদের কাছে। জি, এই জন্য বিশ্বাস হইতে হবে সঠিক জ্ঞান অনুযায়ী। জ্ঞানটাও যদি ভুল থাকে, জ্ঞান আছে কিন্তু ভুল জ্ঞান আছে, তাহলে ওখানেও সমস্যা। তো জ্ঞানটা কি হইতে হবে? ইলমান নাফি, উপকারী জ্ঞান, যেটা আপনার উপকারে আসে, কাজে আসে। শিখতে হবে, যখন শিখতে হবে তাহলে কিছু লোককে শিখাইতে হবে। তাহলে কোরআনের একটি হক হচ্ছে পঠন পাঠন, শিক্ষা নেওয়া আর শিক্ষা দেওয়া। যারা জানছেন শিখাবেন, যারা জানছেন না শিখবেন, এটা হচ্ছে কোরআনের দ্বিতীয় হক। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে এর এই সম্পর্কে বলছে, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, সূরা ফাতিরের আয়াত নম্বর 29 আল্লাহ ইরশাদ করছেন, যারা আল্লাহর কিতাব পাঠ করে। তিলাওয়াত মানে পাঠ করে। তিলাওয়াতের 2টো অর্থ হয়, আমলের ক্ষেত্রে তখন আরেকটি অর্থ আমাদের আসবে। তেলাওয়াতের একটি অর্থ হচ্ছে শাব্দিক তেলাওয়াত, সেটাই সেই অর্থে কিন্তু আমরা বুঝি। আমরা অনারবরা, হ্যাঁ বাংলা উর্দু ভাষায় কোরআনের তেলাওয়াত মানে কি বুঝি? আবৃত্তি করা, রিডিং করা, পাঠ করা বুঝি, ইয়াতলুনা কিতাবাল্লাহ। কিন্তু আরবি ভাষায় তেলাওয়া মানে অনুসরণ করা শাব্দিক। একটা হচ্ছে পড়ার অনুসরণ, আর একটা হচ্ছে আমলের অনুসরণ। তখন আর একটি অর্থ হবে, বাস্তবায়ন করার অর্থ হবে। এই জন্য আরব ওলামারা বলেন যে তেলাওয়াত লফজি এবং তেলাওয়াত মানবী, কোরআনের শব্দের তেলাওয়াত, আরেকটি হচ্ছে অর্থের তেলাওয়াত। অর্থের তেলাওয়াত কি? অর্থটা চর্চা করা, প্র্যাকটিস করা, মানে আমল করা, বাস্তবায়ন করা। তো আল্লাহ বলছেন, যারা আল্লাহর কিতাব কোরআনে কারীম পাঠ করে, ওয়াকামুস সালাতা, এবং সালাত কায়েম করে, ওয়ানফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া, আর গোপনে প্রকাশ্যে তারা তাদের যা আল্লাহ রিজিক দিয়েছেন তার থেকে খরচ করে, যাকাত দেয়, সাদকা করে, এবং যা ফরজ দায়িত্ব রয়েছে বা মায়ের জন্য খরচ করতে বৃদ্ধ হয়ে গেছে, আর কাজকর্ম তাদের নাই, বা তাদের আর্থিক ওইভাবে সচ্ছলিত নেই, তখন ফরজ হয়ে আছে, কখনো ফরজ কখনো মুস্তাহাব। আর এরকম স্ত্রীর জন্য খরচ করা, ছেলে মেয়েদের জন্য খরচ করা, যারা রিজিক দেওয়া থেকে খরচ করবে। খরচ 2 রকম, একটা হচ্ছে দান সাদকা জাকাতের খরচ, যে জাকাত ফরজ, আর একটি হচ্ছে ফরজ ব্যয় বহন।
এই কাজগুলি যারা করবে ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, এমন ব্যবসার আশা তাদের রয়েছে যে আশা নিরাশা হবে না, যেই ব্যবসায় কোনো লস নেই। লান তাবুর, দুনিয়ার সমস্ত ব্যবসাতে লাভ লস দুটোরই সম্ভাবনা রয়েছে, কিন্তু কোরআনের তেলাওয়াত, কোরআনের পঠন পাঠন যারা পড়বে পড়াবে তাদের এমন ব্যবসা, কার সাথে? আবার আল্লাহর সাথে, যে ব্যবসায় কোনো লস নেই, লাভ আর লাভ, লাভ আর লাভ। কোরআন তেলাওয়াত করে দেখবেন আজকাল যারা হাফিজ বা যারা কারি বা আলেম যারা, তাদের কথা বলছি, সাধারণ মানুষ তো কোরআন ওই রমজান মাসে যদি পড়েনও, রমজান মাসে শুধু ছুঁয়ে দেখবেন, দৈনিক পড়বেন না। হ্যাঁ, কিন্তু হাফেজদের অবস্থা এরকম, আলেমদের অবস্থা এরকম, দায়ীদের অবস্থা, মাদ্রাসা পড়ুয়াদের অবস্থা এরকম। হ্যাঁ, তারা কোরআন ওই পড়ে, সিজনাল পড়ে, রমজান মাসে কোরআন খতম করে। আর বেদাতি হলে তো বলতে হবে না, মৌসুমে সিজনে যেখানে ইনকামের সুযোগ সুবিধা সেইখানে কোরআন খানি করে। জি, কোরআনকে পেটের জন্য ব্যবহার করেছে, কোরআন খানি। যদি কেউ তেলাওয়াত করে, হ্যাঁ, যে আমি তেলাওয়াত করলে, এক পারা তেলাওয়াত করলাম, আপনারা দেন আমাকে 50 রিয়াল দেন, কি বলেন এটা সম্পর্কে? হ্যাঁ, কত তুচ্ছ কাজ, তাই না? সে নেকির জন্য তেলাওয়াত করেনি। তাহলে বাড়ি বাড়ি যে এই যে কোরআন খানি করে বাড়াচ্ছেন আর বক্সায় বাড়াচ্ছেন, এটা কি সেটা নয়? সেটাই তো সেটা। জি, সুতরাং বড় কাবিরা গুনাহ কোরআন খানি আর ইসালে সব। জি, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। যারা পড়াচ্ছে, পয়সা খরচ করে, তারাও নেকি পাবেন, তাদের মৃত নেকি পাবেন না, আর যারা পড়ছে তারাও নেকি পাবে না, বরং জাহান্নাম পাবে, যে তুমি পেটের গরজ তেলাওয়াত করেছো, কোরআন খানি করেছো। তো সহিহ বুখারীর হাদিস আপনাদেরকে শোনায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এবং এই হাদিসটি সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে বেশি কোরআন তেলাওয়াতে যিনি খ্যাতি লাভ করেছিলেন তিনি বর্ণনা করেছেন। কে হইতে পারে বলুন তো দেখি? না, ওসমান রাদিয়াল্লাহু তাআলা। ওসমান রাদিয়াল্লাহু তাআলা খলিফা, তারপর যেটুকু সময় পেতেন আপনার এই থেকে, এই খেলাফতের দায়িত্ব পালন করে সবসময় কোরআন তেলাওয়াত করতে থাকতেন, কোরআন তেলাওয়াত করতে থাকতেন। খাইরুকুম মান তাআল্লামাল কোরআন, আর তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ, খাইরুকুম সবচেয়ে ভালো মানুষ। চিন্তা করেন, কিছু দিক থেকে ভালো হইতে পারেন আপনি আর আমি, কিন্তু সবচেয়ে ভালো মানুষ হওয়া যেমন তার কথা নয়। খাইরুকুম, তোমাদের সবচেয়ে উৎকৃষ্ট, সবচেয়ে ভালো মানুষ হচ্ছে কে? মান তাআল্লামাল কোরআনা, যে কোরআন শিখে, কোরআনের ছাত্র, ও আল্লামাহু, কোরআন শেখায়, কোরআনের তালিম দেয়, কোরআনের ওস্তাদ অথবা কোরআনের ছাত্র। কোরআনের শিক্ষা, যদিও কোরআনের শিক্ষা শুধু শাব্দিক শিক্ষা নয়, এটা হচ্ছে প্রাথমিক স্তর, এটা জানেন। কোরআনের শিক্ষা যখন বলছেন হালাকায় কোরআন, তখন মনে করেন যে কোরআন শিখা, শুধু শিখলে হয়ে গেল। এটা প্রাথমিক স্তর, হক আদায় করলেন আপনি। এর জন্য আরো আপনাকে আগে বাড়তে হবে, তাহলে কোরআনের হক আদায় হবে। যেগুলো ইনশাল্লাহ, যেহেতু 10টি পয়েন্ট বলতে চেয়েছি, সেখানে সে পয়েন্টটি ইনশাল্লাহ আলাদা করে বর্ণনা করব। আল্লাহ রাব্বুল কোরআন তেলাওয়াতের আরো বেশ কিছু আয়াতে প্রশংসা করে। সূরা বাকারা 121 নম্বর আয়াতে রয়েছে, আল্লাযিনা আতাইনাহুল ইয়াতলুনা হাক্কা তিলাওয়াতিহি, যাদেরকে আমি কিতাব দিয়েছি, সত্যি যদি কিতাবের সাথে মহব্বত থাকে এবং কিতাবের যদি হক আদায়কারী হয়, তাহলে তারা যথাযথ তেলাওয়াত করে, যথাযথ পাঠ করে, পড়ার মতো পড়ে, হাক্কা তেলাওয়াতি, হক আদায় করে পাঠ করে। আল্লাহ বলছেন। আল্লাহ রাব্বুল আরো বলেছে সূরা আলে ইমরান আয়াত নম্বর 113-তে, ইয়াতলুনা আয়াতিল্লাহ, কিছু নেক মানুষ আছে যারা আল্লাহর আয়াতগুলি তেলাওয়াত করে, আনা আল-লাইলি, রাতের অন্ধকারে, তাহাজ্জুদে বিশেষভাবে। কারণ রাতে মানুষ ফুরসতে থাকে, দিনে হয়তো কর্মব্যস্ততা আছে, কিন্তু রাতে মূল আসলে। আর রাতে যদি তেলাওয়াত করেন আর নির্জনে তেলাওয়াত করেন, তাহলে যেই আপনি খুশুর সাথে, একগ্রতার সাথে আর অন্তরের নম্রতার সাথে আপনি তেলাওয়াত করবেন, দুনিয়ার ব্যস্ততার মাঝে হবে না, হট্টগোলের মাঝে হবে না। বাচ্চারা হইচই করছে আর বিভিন্ন দিক থেকে ডাক হাঁক আসছে আর গাল গল্প চলছে, আর ওর মাঝে আপনি দিনের বেলা তেলাওয়াতে বসেছেন, না, ওতে আপনার ওই খুশু হবে না। সূরা মুজাম্মিল, এই জন্য আল্লাহ রাতের তেলাওয়াতের বেশি প্রশংসা করে। ইন্না নাশিয়াতাল লাইলি, মানে কিরাতাল লাইল, রাতের কিরাত, হে আশাদ্দু ওয়াকআ ওয়া আকওয়ামু কিলা, আল্লাহ বলেছেন। আল্লাহ যেন তৌফিক দান করেন। কোরআনের তেলাওয়াতের
ফজিলত সম্পর্কে শোনেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, সহিহ বুখারী মুসলিম হাদিস, আল্লাযী ইয়াকরাউল কোরআন, যারা কোরআন পাঠ করে তারা দুই রকম। এক হচ্ছে কোরআন পাঠ করা তাদের জন্য খুব সহজ, পানি পান করার মতো। কষ্ট হয় পানি পান করতে, হ্যাঁ, যেমন শক্ত কোনো খাবার খেতে কষ্ট হয়, চিবাইতে হয়, তাই না? ওইরকম কোনো কষ্ট হয়? কত সহজ পানি পান করা, জুস পান করা। আল্লাযী ইয়াকরাউল কোরআন, যারা কোরআন পাঠ করে, ওয়া হুয়া মাহিরুন বিহি, আর কোরআনে বড়ই পণ্ডিত, পারদর্শী। কোরআন তেলাওয়াত পণ্ডিত, এত সহজ তাদের জন্য, এবং কোরআনে কেন অর্থ বোঝাও তাদের জন্য সহজ। পড়ার সাথে সাথে অর্থ বুঝছে, মাহির মানে একেবারে পারদর্শী। যদি কোরআনে পারদর্শী হয় তাহলে মা সাফারাতিল কিরামিল বারারা, তাদের ফজিলত হচ্ছে যে এইরকম যারা কোরআন তেলাওয়াতকারী তাদের অবস্থান হবে, আল্লাহ জায়গা দেবেন এমন ফেরেশতাদের সাথে, সাফারা এমন দূত ফেরেশতাদের সাথে যারা বড় সম্মানিত, কেরাম, কারিমের বহুবচন, আল বারারা, যা বড় বড় নেক যারা। কারণ মানুষ যতই নেক হোক না কেন কিছু ভুল থাকতে পারে, কিন্তু ফেরেশতার কোনো ভুল ভ্রান্তির নেই, মানে ভুল করার ক্ষমতাই তাদেরকে আল্লাহ দেননি, গোনা করার পাপ করার কোনো ক্ষমতাই দেননি। ওই ক্ষমতাটি আল্লাহ নিয়ে নিয়েছেন তাদের কাছ থেকে, দেওয়া হয়নি প্রাকৃতিকভাবে। আর এক শ্রেণীর মানুষ আছে, পড়ছে বড়ই কষ্ট করে, জিম আর জায় পার্থক্য করা খুবই কষ্ট হয়ে যাচ্ছে, জাল উচ্চারণ বড়ই কষ্ট হয়ে যাচ্ছে, দদ তো আরো মুশকিল, হয় দিচ্ছে দদ বানিয়ে, হ্যাঁ, আর না হলে একবারে জদ বানিয়ে দিচ্ছে, বড়ই কষ্ট হচ্ছে। আর তারপরে কোথায় মদ কতটা বাড়বে আর কোথায় কি হবে তাও দিশেহারা, দিল তো বাড়িয়ে দিল, হ্যাঁ, একবারে যেখানে বাড়াইতে হবে না লম্বা টান দিল, হ্যাঁ, আর যেখানে লম্বা টান দিতে হবে কিছু সেখানে একেবারে সেখানে স্টপ করে দিল। এই যে তেলাওয়াত, মানে এত ভুল যেন না হয়, যথাসাধ্য ভালো করার চেষ্টা করতে হবে। কিন্তু তারপরও অনেকে আছে যে বয়স হয়ে কোরআন শিখেছে, বড় হয়ে, আর সে অনারব, হ্যাঁ, জিভা সোজা করা সম্ভব নয়। ভুল পড়ে অভ্যাস হয়ে যাওয়ার পরে বা অন্য ভাষা বলার পরে তারপরে আরবি ভাষা শুদ্ধ উচ্চারণ এত সহজ বিষয় নয়। তাই বলছেন আল্লাযী ইয়াকরাউল কোরআন, যারা কোরআন পাঠ করে, এতা তাতাফি, কিন্তু পড়ে বড় কষ্ট করে, এতা তাতাফি মানে তোতলামি চলে আসে, শুদ্ধ উচ্চারণ হয় না, চেষ্টা করে। ওয়া হুয়া আলাইহি শাক্কুন, যখন চেষ্টা করে বড় কষ্ট হয় তাকে। এই নয় যে বাংলা ভাষা পড়ার মতো, মাতৃভাষা পড়ার মতো, শাক্কুন বড় কষ্ট হয় তাকে পড়তে, তারপরও ছাড়ে না, না ছোড় বান্দা কোরআন পড়তে থাকে। লাহু আজরান, তাকে আল্লাহ ডবল নেকি দিবেন। ডবল কেন দিবেন? আপনি এত কষ্ট করে পড়ছেন, ভুলও হয়ে যাচ্ছে, আর বেশি এগোতে পারছেন না, এক পারা কোরআন পড়তে আপনাকে 1 ঘন্টা লেগে যাচ্ছে, তারপরে কোনো ডবল নেকি পাবেন? এই জন্য যে দুটো মেহনত করছেন, একটা হচ্ছে পড়ছেন আপনি, আর একটি কষ্ট করছেন, এই দুটোর জন্য দুটো নেকি ডবল। আর তার মানে কি, যারা কষ্ট করে পড়ছেন সাধারণ মানুষ তারা, তাহলে যারা কোরআনে পারদর্শী তাদের সাথে বেশি নেকি পেয়ে গেলেন নাকি? না, এদেরকে ডবল শুধু দেওয়া হলো, কিন্তু ওদেরকে উচ্চ স্থানে উঠিয়ে দেওয়া হয়েছে, জিবরাইল, মিকাইল, ইসরাফিলের সাথে উঠিয়ে দেওয়া হয়েছে। শুধু তাদের মর্যাদা অনেক উঁচা। জি, যারা কোরআন বুঝিয়ে পড়ে, হ্যাঁ বুঝিয়ে পড়ে, কিন্তু বুঝে না পড়লে নামাজ বাতিল, এইসব বাড়াবাড়ি কথা, এইগুলো ফতোয়া থেকে সাবধান কিন্তু। জি, আল্লাহ সঠিক বুঝ দান করুন, মধ্যমপন্থী হওয়ার তৌফিক দান করুন। সহিহ মুসলিমের হাদিস 1337 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইকরাউল কোরআন, তোমার কোরআন পাঠ করো। কোরআন পড়লে লাভ আর লাভ। ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি, কোরআন কিয়ামতের দিনে কোরআন পাঠকারীর জন্য, কোরআনের হক আদায় করার জন্য সুপারিশকারী হিসেবে আসবে। যে যত বেশি কোরআন পড়বে, যে যত বেশি কোরআনের জ্ঞান অর্জন করবে, যে যত বেশি কোরআন অধ্যয়ন করবে, কোরআনের সাথে সম্পর্ক, তার জন্য কোরআন তত বেশি হাসরের মাঠে আল্লাহর কাছে সুপারিশ করবে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। জান্নাতি যদিও হয়তো সুপারিশ করবে জান্নাতে মর্যাদা উঁচা করার জন্য, এর নিচে আছে আল্লাহ কবর উঠা। আল্লাহু আকবার। মুসনাদ আহমদ, আবু দাউদ, নাসাই, তিরমিজি, এই 4টি কিতাবে আছে, হাদিসটি আছে। আল্লামা আলবানী সহিহ বলেছেন, খুব গুরুত্বপূর্ণ হাদিস। ইউকালু লি সাহিবিল কোরআন, কোরআনের পাঠকারী, সাহেবে কোরআন মানে কোরআন যে পাঠ করে, কোরআনে যে বিশ্বাসী, হ্যাঁ,
কোরআনে যে হকগুলি আদায় করে সাহেবে কোরআন তো শুধু কোরআন পাঠ করে শুধু হয় না, কোরআন পাঠ করে হাফেজ মুখস্থ রেখেছেন, আমল করে না, চলবে? কোরআনওয়ালা হইল না। কোরআনওয়ালা ব্যক্তিকে, যে কোরআনের হক আদায়কারী, তাকে বলা হবে কিয়ামতের দিন আর যে বেশি বেশি তেলাওয়াত করেছে, বেশি বেশি মুখস্থ করেছে, বেশি বেশি বোঝার চেষ্টা করেছে, ইকরা। হাসরের মাঠে আল্লাহ বলবেন, জান্নাতে যখন আল্লাহ দিচ্ছেন, যে জান্নাতে চলে গেছে, তারপরে আল্লাহ বলবেন যে ইকরা, এখন পড়তে থাকো, তো পড়ো আর লিফটে উঠো, পড়ো আর কি করো, লিফটে উঠো, ইকরা পড়ো, ওয়ার্তাকে আর ওপরে উঠো। তো ওপরে কি দিয়ে উঠতে হবে? হ্যাঁ, লিফট দিয়ে উঠতে হয়, আর নাহলে সিঁড়ি বয়ে উঠতে হয়। যদি লিফট না থাকে তাহলে ওপরে উঠতে থাকো, তেলাওয়াত করতেই থাকো। যতবার পাঠ করেছো, যত আয়াত পাঠ করেছো তোমার লাইফে দুনিয়াতে, ওইগুলো বারবার যতবার পড়েছো, ওই সবগুলো পড়া যতক্ষণ শেষ না হবে ততক্ষণ তুমি ওপরে উঠতেই থাকো, তোমার লিফট চলতেই থাকবো উপরে দিয়ে। সুবহানাল্লাহ। জি, ওরাত্তেল কামা কুনতা তুরাত্তেল ফিদ দুনিয়া, যেমন দুনিয়াতে তুমি তেলাওয়াত করতে ওইভাবে তেলাওয়াত করো আর উপরে উঠতে থাকো। আল্লাহ, আমার এখনো তেলাওয়াত শেষ হয়নি, আমি এতবার পাঠ করেছি, আরো পড়ো আর চলো উপরে উঠো। আল্লাহু আকবার। ফাইন্নামা নাযালাতাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা, তোমার মর্যাদা তা কি হবে? উন্নীত হবে, নির্ধারিত হবে। কোন জায়গায় গিয়ে থামবে? কোন জায়গায় গিয়ে? শেষ আয়াত যে দুনিয়াতে পড়েছো, মরার আগে যে শেষ আয়াত পড়ে তুমি মারা গেছো, ওই প্রথম দিক থেকে যতবার পড়েছো আর যত পড়তে 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 শেষ আয়াতটি পড়ে যে দুনিয়া থেকে বিদায় নিয়েছো, আর তোমার দুনিয়ার আমল শেষ হয়েছে, ওই আয়াতে গিয়ে তুমি থামবে, ওইখানে তোমার মর্যাদা। আল্লাহু আকবার। কত বড় মর্যাদা কোরআন কারীম পাঠকারীর জন্য। আল্লাহ যেন আমাদেরকে সেই দলে শামিল করেন। কয়টি হক বললাম? দুইটি হক হয়েছে। তো 3 নম্বর হক তাহলে, তা হচ্ছে কোরআনের প্রতি আমল করা। কি করতে হবে? আমল করা। যেটা বিশ্বাসের বিশ্বাস, যেটা এবাদতের সেই অনুযায়ী এবাদত করা, যেটা আখলাক চরিত্রের ব্যবসা বাণিজ্য লেনদেন আদান প্রদান, হ্যাঁ, সেগুলি সেইভাবে করা। সুতরাং কোরআনের প্রতি বিশ্বাস, যে এগুলো আল্লাহর আয়াত, আল্লাহর আসমানি সিলেবাস, হ্যাঁ। আর তারপরে যে আকীদার বিষয়, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু, এক আল্লাহর ইবাদত করো, শরীক করিও না। হ্যাঁ, আল্লাহ যদি তোমাকে কোনো রোগে আক্রান্ত করেন, কোনো শক্তি ভালো করতে পারে না, কোরআনে নেই? আল্লাহ যদি তোমাকে অসুস্থ করেন, কোনো শক্তি তোমাকে ভালো করতে পারে না। বোঝা গেছে? উদাহরণস্বরূপ, আর আপনি ডাক্তার কাছে যাচ্ছেন, জন্মসূত্রে মুসলিম আর কোরআনের হাফেজ আলেম, ডাক্তার সাহেব আপনি আমাকে রক্ষা করেন, আপনি যদি আমাকে ভালো করে চিকিৎসা না করেন আমি মরে যাব। তাহলে কি হলো? আপনার কাজ কাম খারাপ করে দিলেন, আপনি সব শেষ করে দিলেন, ঠিক না? হুজুর একটা তাবিজ দেন, না হলে আমি বাঁচবো না। হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ, শিরক করে ফেললেন আপনি। তাহলে যেটা বিশ্বাস করার বিশ্বাস, আমল, ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম কর, হ্যাঁ, আতুস যাকাত, যাকাত দাও, কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা ফরজ করা হয়েছে, আহাল্লাহুল বাইআ, ব্যবসা হালাল করা হয়েছে, ও হারামার রিবা, হ্যাঁ, সুদকে হারাম করা হয়েছে, ওয়ালা তাকরাবুজ জিনা, ব্যভিচার কাছে যেও না, ওয়ালা তাকতুলু আনফুসাকুম, আত্মহত্যা করিও না, ওয়ালা তাকতুলু আওলাদাকুম, তোমাদের সন্তান হত্যা করিও না, মানে সন্তান নেবে না তুমি, অ্যাবর্শন করবে, হ্যাঁ, জায়েজ নাই। পেটে বাচ্চা ধরে গেছে, না নেব না, অ্যাবর্শন করে দেবো, হারাম। জি, এটি আত্মহত্যা বা এটি হত্যা করা। আপনি সেই যুগে ভূমিষ্ঠ হওয়ার পরে হত্যা করতো, কারণ এই যেহেতু আপনার সায়েন্স টেকনোলজি মেডিকেল উন্নতি করেনি, আর আজ উন্নতি করে, সেই জন্য অবশ্যই করেছে। আগে দেখে নিলেন আপনি আল্ট্রাসাউন্ডতে, হ্যাঁ পজিটিভ হয়ে গেছে বা কিছু দেখলেন, আর তারপরে আপনি সেটাকে মারছে, হ্যাঁ, তারপরে কেউ কাউকে খুন করিও না, ইত্যাদি ইত্যাদি যত আয়াত রয়েছে আমলের, সেগুলি আমল করা। এটা চলবেন না, চলবেন না। জি, এক কথায় আমল করা, কোরআন মোতাবেক আমল করা। সুতরাং হালাল পর্যন্ত চলবেন আপনি, আর যেখানে হারাম সেখানে গিয়ে স্টপ, থেমে যাবে। যেটা বলতে বলা আছে তার বেশি বলবেন না, আর যেটা বলতে নিষেধ করা হয়েছে সেখানে যাবেন না। বর্ডার, তিলকা হুদুদুল্লাহ, কোরআনে কতগুলো আয়াতে রয়েছে, এগুলি আল্লাহর বর্ডার। বর্ডার পার করা যাবে না, আপনি যে দেশে আছেন এখানেই থাকতে হবে। আপনি বিনা ভিসাতে, বিনা পাসপোর্টে সৌদি আরব থেকে বাহরাইন ঢোকেন, অপরাধী না?
ইন্ডিয়াতে যাবেন আপনি বাংলাদেশ থেকে, ভিসা নাই অথবা পাসপোর্ট নাই, আর ঢুকে পড়লেন আপনি, চলবে? হ্যাঁ, তো দুনিয়াতে অপরাধী বুঝতে পারছেন, আর আপনি আল্লাহর দিনের ক্ষেত্রে যে অপরাধী বুঝবেন না, যে হালাল হারাম একাকার করে দিলেন, হালালও খাচ্ছেন হারামও খাচ্ছেন, হালালও ব্যবসা আছে হারামও ব্যবসা আছে, আর পাপও করছেন নেকিও করছেন। না না না, আল্লাহ বলছেন আমল করতে হবে। ফাইম্মায়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, আমার পক্ষ থেকে তোমাদের কাছে যখন হেদায়াত চলে আসবে, কোরআন হচ্ছে হেদায়াত, হুদাল লিল মুত্তাকিন, আল্লাহ হুদান বলেছেন। ফামানিত্তাবা হুদায়া, যারা আমার হেদায়েতের অনুসরণ করবে, কোরআনের অনুসরণ করবে, ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা, তারা কখনো পথভ্রষ্ট হবে না আর কখনো হতভাগা হবে না। কোরআনের অনুসারী কখন হতভাগা নয়, কোরআনের প্রতি আমলকারী কখন হতভাগা না, ভাগ্যবান। আমার ভাগ্যটা ভালো না। অনেকে এসে বলছেন সাহেব বেকার আছি, কাজকর্ম নেই। আচ্ছা, আপনি বেকার না, বেকার মনে করেছেন এই জন্য যে আপনি আমল করেন না, সেই জন্য। বরং এটা আমার জন্য ভালো সুযোগ যে এই সময় কফিলের ডিউটি নেই, 8 ঘন্টা 10 ঘন্টা ডিউটি নেই, ডিউটিতে যথেষ্ট সময় লাগছে, তারপরে এমন ভেঙে পড়ছি, ক্লান্ত হয়েছে, তারপরে শোয়া ছাড়ার কোনো উপায় নেই। হ্যাঁ, আপনি এই সময়টায় আপনার জন্য সুবর্ণ সুযোগ, আপনি এই সময়টা আপনি ইবাদতবন্দি করেন, ডেলি এসে এলেম শিখেন, আপনি মসজিদে কোরআন নিয়ে বসে থাকেন, আপনি আর ভালো কাজে লাগান, আপনি আল্লাহর জিকির আজকার ফরজ ওয়াজিব আদায় করেন, আপনি বিশেষ করে এলেম শেখার সুযোগ। আপনি হাড় ভাঙা ডিউটি করে আসছেন, আর আসার পরে এখানে এসে ঘুমাচ্ছে আপনার। কিন্তু যদি আপনি মনে করেন যেটাকে বেকার বলছেন, মানে দুনিয়ার কাজ থেকে বেকার, দুনিয়ার কাজ নেই আপনার, রুজি রোজগার নাই, তাতে বেকার হয়ে গেলেন আপনি? না না, বেকার না আপনি, বরং আপনি হ্যাঁ আরো বেশি ভালো হইতে পারেন যদি সময়টাকে ভালো কাজে লাগান। আপনি সপ্তাহে একটা দার্সে জুমার দিন আসতে পারেন না কর্মব্যস্ততার কারণে, যখন কাজকর্ম নেই তখন আমি ডেলি আসতে পারি, সপ্তাহে 6 দিন আমি আসতে পারি, পারবেন না? তাহলে কেমন একজন মুসলিম, এই জন্য এই কথাটা আমরা সবসময় বলি, একজন মুসলিম কখনো বেকার না। কাফের বেকার হইতে পারে, কাফের তো আখেরাত নেই, আমল নেই, সুতরাং দুনিয়ার পেট পূজা না থাকলে কিছুই নেই, বেকার। কিন্তু আমরা তো হয় দিনের আমল করছি না দুনিয়ার আমল করছি, কোনো সময় বেকার না, কোনো সময় বেকার না একজন মুসলিম। আল্লাহ এইভাবে যেন বুঝার তৌফিক দান করে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলছেন, তাকাফফাল আল্লাহু লিমান ক্বারা আল কোরআন, আল্লাহ জামানত নিয়েছেন। জামানত না বুঝেন তো, দায়িত্ব নেওয়া, জামিন হয় না, জামিন, হ্যাঁ আমার জামিন হইলাম। তো আল্লাহ দায়িত্ব নিয়েছেন স্বয়ং, কার জন্য? লিমান ক্বারা আল কোরআন, ওই সব ব্যক্তিদের জন্য যারা কোরআন পড়বে, ও আমেলা বিমা ফিহি, আর আমল করবে, কোরআন অনুযায়ী আমল করবে। কি দায়িত্ব নিয়েছেন? আল্লাহ ইয়াদিল্লা, যে সে পথভ্রষ্ট হবে না। তুমি যখন কোরআন পড়ছো আর আমল করছো, পথভ্রষ্ট মানে কি? জান্নাতের রাস্তা হারাবে না। পথভ্রষ্ট হয়ে যাওয়া মানে রাস্তা হারিয়ে দেওয়া, মানে জান্নাতের রাস্তা হারিয়ে দিয়েছেন, তার মানে জাহান্নামে যেতে হবে। জান্নাতের রাস্তা হারাবে না। ওয়ালা ইয়াশকা ফিল আখিরা, পরকালে সে বিভ্রান্ত হবে না, জান্নাত থেকে জাহান্নামের দিকে তার ঠেলে দেওয়া হবে না, আর হতভাগা হবে না, দুর্ভাগ্য তার হবে না। তারপরে এই আয়াতটি পাঠ করেছিলেন। আয়াতটি কি রয়েছে? ওমান আরযা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা, যারা আমার উপদেশ থেকে, আর কোরআন হচ্ছে যিকির, উপদেশ, এই কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নেবে, কোরআনকে যারা এড়িয়ে যাবে, কোরআনকে যারা উপেক্ষা করবে, তাদের জীবনটা হচ্ছে বড়ই সংকীর্ণ জীবন, কষ্টের জীবন, দানখান। দেখেন, যারা পাপী, যত পাপী তত মানসিক অশান্তিতে আছে, যত পাপী তত বেশি মানসিক অশান্তিতে আছে। ভাবছেন যে এরা তো বড়ই আমোদ ফুর্তি করছে, জিনা ব্যভিচার শেষ নেই, আর হারাম খাওয়ার শেষ নেই, আর তাদের কি আর বলবো, হ্যাঁ যত পাপ, কোনো পাপ ছাড়ে না এরা, যা ইচ্ছা তাই করে, যা ইচ্ছা তাই বলে, যেমন ইচ্ছা তেমন, যখন ইচ্ছা ঘুমায়, যখন ইচ্ছা উঠে, যখন ইচ্ছা যা ইচ্ছা তাই বলে আর করে। খুব সুখে আছে। সারা পৃথিবীর পরিসংখ্যান বলছে, যারা যত বেশি আল্লাহর দিন থেকে দূরে, তারা তত বেশি আত্মহত্যা করে এবং ডিপ্রেশনে ভুগছে। আর যত বেশি দিনদার পরেশগার, জীবনে দেখেছেন দিনদার পরেশগার লোক সত্যিকার অর্থে ইসলাম বুঝে এবং আমল করে আত্মহত্যা করেছে, অসম্ভব কথা, অত সহজ না বিষয়টি। ডিপ্রেশনে ভুগবে না, মানসিক কোনো অশান্তি হবে না, কারণ যে কোনো অবস্থায় ও জানছে যে আমার সবটাই ইবাদত। যদি আল্লাহর কাছে কিছু পাই, শুকরিয়া আদায় করো, সেটাও ইবাদত।
না পায় যদি আল্লাহ কষ্টে রাখেন তো সবর করব, সেটাও এবাদত। ইন্নাল্লাহ মাস, আল্লাহ আমার সাথে আছেন। হ্যাঁ, ইন্নাল্লাহ মাস সাবেরি, ধৈর্যশীলদের সাথে আল্লাহ আছেন। এগুলো হচ্ছে আমাদের সম্বল, সুখেও সম্বল, দুঃখেও সম্বল। কোনো অবস্থায় আমরা নিরাশ হব না এবং আমরা কোনো উদ্বেগ অনুভব করব না। আল্লাহ যেন হেফাজত করেন। কিয়ামতের দিনে অন্ধ করে আল্লাহ উঠাবেন বলছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটি যে বললেন, আল্লাহ জামানত নিয়েছেন কোরআন পাঠকারী আমলকারীদের জন্য যে তারা কখনো বিভ্রান্ত হবে না জান্নাতের পথ থেকে, এবং তারা কখনো হতভাগা হবে না, ভাগ্য খারাপ তাদের হবে না। এই কথাটি ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার মাজমুয়া ফাতাওয়া 37 খণ্ডে রয়েছে, তার তৃতীয় খণ্ড 410 পৃষ্ঠায় উল্লেখ করেছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। আল্লাহ আমাদের জামানত নিয়েছে, আল্লাহ স্বয়ং আমাদের দায়িত্ব, যিনি সবকিছুর মালিক, তিনি আপনার জিম্মেদারি নিয়েছেন, দায়িত্ব নিয়েছেন। আমলের গুরুত্ব সম্পর্কে আরেকটি হাদিস শোনায় সহিহ বুখারী 4671 নম্বর হাদিস। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আল মুমিন আল্লাযী ইয়াকরাউল কোরআন, যেই ঈমানদার ব্যক্তি কোরআন পাঠ করে, ওয়া ইয়ামালু বিহি, এবং কোরআন অনুযায়ী আমল করে, কাল উতরুজ্জা, সে হচ্ছে উতরুজ্জা ফলের মতো। উতরুজ্জা ফল এক ধরনের আপনার এমন লেবু যেটি আজকাল ধরেন আপনার এই যে বর্তকাল দেখছেন না, মৌসুমি, যেটাকে বাংলা কি বলছেন এটাকে, বর্তকাল এখানকার মৌসুমি, অথবা কমলা লেবু বলি, তাহলে আরো বুঝতে সুবিধা, তাই না? কমলা লেবুর কি আছে, স্বাদও আছে আর একটা ঘ্রাণও আছে। যদি উতরুজ্জা এর কাছাকাছি, তাতে সেন্টও আছে, ঘ্রাণও আছে কমলা লেবুর মতো, আর খেতেও স্বাদ আছে উতরুজ্জা। মদিনা ইউনিভার্সিটিতে যখন এই হাদিসটি আমাদের ওস্তাদ প্রফেসর আল কাসিমের ছিলেন, তিনি ডক্টর, পড়াতে এসেছিলেন, বুখারী দার্স ছিল আর এই হাদিসটি ছিল আমাদের, তখন তিনি উতরুজ্জা ফলটা নিয়ে এসেছিলেন। উতরুজ্জা ফল সেটি এক ধরনের সান্তারা, অনেকে সান্তারা বলেন, বুঝেন সান্তারা? জি হ্যাঁ। তো এক ধরনের ফল, আর তাতে সেন্টও আছে, তেমনই খেতেও স্বাদ। সেটি নিয়ে এসে দেখিয়েছিলেন। বলছেন যে যেই ব্যক্তি কোরআন পড়ে এবং আমল করে, যে দুটো কাজ করে, তাহলে দুটো গুণ তার মধ্যে আছে। তার উদাহরণ হচ্ছে এমন সান্তারার মতো তামহাতাইয়িবুন, যার স্বাদও কি মজা, আর রিহ হাতে, তার ঘ্রাণও হচ্ছে বড়ই সুন্দর ঘ্রাণ। আর এক মুমিন আছে, ইমানদার ঠিকই আমল করে, কিন্তু লা ইয়াকরাউল কোরআন, গোটা বছর কোরআন খুলে দেখে না, কোরআন পড়ে না, বা কোরআন বুঝেও না, কোরআনের না তেলাওয়াত করে না, কোরআনের অর্থই বুঝে, কিন্তু আমল করে। তার মধ্যে একটি গুণ আছে, কি? ইমানের সাথে কি গুণ আছে? পাঠ করে না কিন্তু আমল করে। সুতরাং কাত্তামরা, তার উদাহরণ হচ্ছে খেজুরের মতো। সঙ্গেন খেজুর, কিছু পাবেন, সেন্ট নাই, হ্যাঁ, গ্রান নাই, কিন্তু কি মজা আর কি শক্তিশালী, হ্যাঁ, ফুড। ওয়ালা রিহা লাহা, কিন্তু তাতে কোনো সুঘ্রাণ নেই। আর তৃতীয় নম্বর, এমন মুনাফিক, জন্মসূত্রে মুসলিম, আল্লাযী ইয়াকরাউল কোরআন, কোরআন আবার পড়ে, কারণ দেখাইতে হবে লোকজনকে আমি মুসল্লি, কোরআন পড়ি, দাঁড়িয়ে রেখেছি, বাহ্যিক কিছু বেশভূষা দেখাইতে হবে, কিন্তু আমল করে না। আমল কোরআন পড়ে কিন্তু আমল করে না। হাফেজে কোরআন হয়েছে, আর কারি সাহেব হয়েছে, মাদ্রাসা পড়ে হুজুর হয়েছে, হজরত হয়েছে, কিন্তু ফজরের নামাজে খুঁজে পাওয়া যায় না। হ্যাঁ, বিভিন্ন পাপে জড়িয়ে আছে। সৌদি আরবে সে ভিসার ব্যবসায় জড়িত। এইসব মোল্লাগুলো, এক সাইড বিদাতি মোল্লা আছে। তো বলছেন না, এই হচ্ছে এমন কপট যে কার রাইহানা, এ হচ্ছে এক ধরনের রাইহানা ফুলের মতো, বা রাইহানা আপনার একটা গাছ আছে, সেই গাছের ফলের মতো। রিহা তাইয়্যিব, তার ঘ্রাণ তো খুব সুন্দর। রায়হানা মানে তার ঘ্রাণ, ওর নামই রায়হানা। এই জন্য আমাদের দেশে মেয়েদের নাম রায়হানা কেন রাখে? হ্যাঁ, কারণ ওতে কি আছে? সেন্ট আছে। রিহ থেকে রেহানা, তো ওর রিহটা তো মানে ওর ঘ্রাণটা তো খুব সুন্দর, কিন্তু মহামরণ এই রায়হানা ফলের যে ফলটা হয়, সেটা যদি একটা কামড় দেন তো আপনার এই তিতায় অবস্থা খারাপ হয়ে যাবে। এত তিতা বলছে, খুব তিতা। আর 4 নম্বর একবার নিম্নমানের, হ্যাঁ 3 নম্বরটাও নিম্নমানের, কিন্তু তার চেয়ে 3 নিম্নমানের কি এমন মুনাফিক যে কোরআন পড়েও না আর আমলও করে না। মুনাফিক কোরআন পড়েন না, আমলও করে না। কাল হানজালা হচ্ছে হানজালা ফলের মতো। হানজালা ফল মানে হচ্ছে আমাদের দেশে যেটাকে মাকাল ফল বলে, বোঝেন? মাকাল বুঝেন?
মাকাল ফল, এটা তো আমাদের দেশে প্রবাদ আছে। আরে এই মাকাল রে মাকাল, মানে এর মধ্যে হ্যাঁ কি বলছেন কেমন, এটা তামহা মুররুন, স্বাদ তো খুবই তিতা, আও খাবিসুন, বড়ই নোংরা স্বাদ, ও রিহুহা মুররুন, তাতে কিছু নেই কিন্তু দেখতে সুন্দর নাই। বলছে ওয়া খাবিস ওয়া রিহুহা মুররুন, এই হানজালা ফল এত তিতা আর এত দেখতে খারাপ। তাই বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে যেমন স্বাদটাও তিতা আর খবিস নোংরা, তেমনি তার কি রিহুহা, তার যে ঘ্রাণ সেটাও খারাপ, মুররুন সেটাও তিতা, মানে সেটাও বরদাস্ত করা যায় না। কয়টি হইল? তিনটি হয়েছে। 4 নম্বর, কোরআনের হক হচ্ছে কোরআন দিয়ে সার্বিক জীবনে ফয়সালা নেওয়া, শুধু আদালতে নয়, ব্যক্তি জীবনে, আপনার জীবনে ফয়সালা, আপনার জীবনে কোনটা করব কোনটা করব না, এই ফয়সালা নিতে হবে কি থেকে? কোরআন থেকে। পারিবারিক জীবনে স্বামী স্ত্রী সম্পর্ক, তুমি কেমন চলবে আমার স্ত্রী হিসাবে, আমি তোমার সাথে কেমন চলবো, এটা হচ্ছে ফয়সালা, কোরআন দিয়ে ফয়সালা। সমস্যা হয়েছে স্বামী দাম্পত্য জীবনে, ছেলে মেয়েদের সাথে সমস্যা হয়েছে, বাপ ভাইয়ের সাথে সমস্যা হয়েছে, সমাধান নিতে হবে, পারিবারিক বিচার সেটা কি দিয়ে হবে? কিন্তু আমাদের দেশে সামাজিক বিচারগুলি সব জাহিলিয়াতের বিচার হয়, সামাজিক বিচারে কোনো আলেমকে রাখা হয়নি। আর যদি সে আলেম থাকে, সে জাহিল আলেম থাকে, মানে দেশাচার বিচার করে, দেশাচার, দেশে যেসব বিচার চলে, হ্যাঁ, নেতা মাথারা বিচার করে, চেয়ারম্যান মেম্বার প্রধান এরা যে বিচার করে, ওই সব বিচারই হয়। জি, এগুলো হচ্ছে জাহিলিয়াত। তো কোরআনের বিচারটা সর্বস্তরে হইতে হবে, রাষ্ট্রীয় সেই আদালত, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, যতগুলি কোর্ট আছে সেখান থেকে শুরু করে আপনার বাড়িতেও, হ্যাঁ, আপনার ব্যক্তি জীবনেও সমস্ত বিচার আচার কার কাছ থেকে নিতে হবে? কোরআন থেকে ফয়সালা নিতে হবে, দিনের মৌলিক বিষয়গুলিতেও আর দিনের শাখা প্রশাখাতেও। দিনের মৌলিক বিষয় মানে সেগুলি হচ্ছে ইমানের বিষয়, আকীদার বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়, যেমন 5 ওয়াক্ত সালাত ফরজ, যদিও ইবাদত, 5 ওয়াক্ত সালাত ফরজ গুরুত্বপূর্ণ মৌলিক বিষয়। তারপরে জাকাত ফরজ বছরে একবার, রমজান মাসের রোজা ফরজ, এগুলো মৌলিক বিষয়। আর তারপরে রোজার নিয়ম কানুন, এগুলো হচ্ছে শাখা প্রশাখা, নিয়ম নীতিমালা, বাধা নিষেধ। তারপরে জাকাতের বিধিবিধান, মসলা। আর তারপরে ধরেন নামাজের তরিকা, নামাজে 1 রাকাতে কয়টি রুকু কয়টি সেজদা, আর তারপর রুকু আগে না সেজদা আগে, আর তারপরে কোনখানে কি পড়তে হবে। এখন কেউ যদি সামি আল্লাহ লিমান হামিদার জায়গায় যদি আল্লাহু আকবার পড়ে চলবে? সুবহানাল্লাহ পড়ে চলবে? যেমন আমাদের দেশের বেদাতি সমাজের অজ্ঞতা হচ্ছে যে ইমাম যদি ভুল করে দেয় তো কি বলে? আল্লাহু আকবার। হাদিস আল্লাহু আকবার আছে, আর হাদিস হচ্ছে কোরআনের ব্যাখ্যা কি আছে? পুরুষ হলে সুবহানাল্লাহ, আর মহিলা যদি সতর্ক করে তাহলে এইভাবে তালি বাজ, এইভাবে না, কারণ এইভাবে তালি বাজানো কাফেরদের গান বাজানোর তালি, সেজন্য এটা নিষেধ, এইভাবে করুন। কথা বুঝতে পারছেন? জি। কিন্তু আমাদের দেশে ইমাম ভুল করে দিলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জি, তাহলে এটা কোরআনের ফয়সালা নিলেন না আপনি। এই জন্য বলছি মৌলিক বিষয়গুলিতে এবং খুঁটিনাটি যেসব শাখা প্রশাখা মাসাইল রয়েছে সেই ক্ষেত্রে, এমন কি আপনি আমিন জোরে বলবেন, নাচতে বলবেন, রফেদান কয়বার করবেন, শুধু তাকবীর তাহরিমাতে কি না, আর তারপরে আপনি সালাম আগে ডান দিকে না বাম দিকে, সমস্ত মাসাইল আগে, আত্মাহাত না আগে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ না আগে দোয়া মাসুরা, ইত্যাদি ইত্যাদি। নামাজের পরে কি বাধ্য বসে থাকতে আর তারপরে এই সম্মিলিত মোনাজাত করতে হবে না, হবে না, এটি সুন্নত না বিদআত? সব ফয়সালা কোরআন এবং কোরআনের ব্যাখ্যা হাদিস থেকে নিতে হবে। এটা হচ্ছে কোরআন থেকে বিচার নেওয়া। আর এর মধ্যে হচ্ছে গুরুত্বপূর্ণ দণ্ডবিধান। চোরের শাস্তি 1 বছর জেল নয়, এটি কুফরি মতবাদ, মানব রচিত মতবাদ। জি। আর ধর্ষণ করে জবরদস্তি জেনা করেছে সেই জন্য সে অপরাধী, আর সাবালক সাবালিকে ব্যভিচার করেছে সেই জন্য অপরাধী নয়, হ্যাঁ, রাষ্ট্রীয় আইনের না, এটি জাহিলিয়াত, এটি পশ্চিমা কথা, ইহুদি নাসারাদের কথা এগুলো। জি, আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল সূরা নিসা আয়াত 65 বলছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, হে নবী তোমার রবের কসম করে বলছি। কে বলছেন? আল্লাহ নিজে বলছেন, নবী তোমার রবের কসম করে, মানে কার কসম করছেন? নিজের সত্তার কসম করছেন আল্লাহ, নিজের শপথ নিজেই করছেন রব। লা ইউমিনুন, এরা মুমিন মুসলিম হতে পারবে না। কতক্ষণ, কতদিন পর্যন্ত? হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতদিন তাদের মাঝে যত বিবাদমান বিষয়,
যত সমস্যা রয়েছে সমস্ত সমস্যার সমাধান আপনার কাছ থেকে না নেবে। আর রসুলের কাছ থেকে নেওয়া মানে কোরআন থেকে নেওয়া, আর কোরআন ব্যাখ্যা হাদিস থেকে নেওয়া। আর তারপরে বিচার অনেক সময় নেই, কিন্তু নিরুপায় হয়ে নেই, সংকোচ বোধ করে, চক্ষু লজ্জায়, সাহস হলো না বলার, প্রতিবাদ করতে পারলাম না, নিরুপায় মানলাম। আদালতের ফয়সালা হয়ে গেছে আমার বিপরীত, আর অন্যায় ফয়সালা হয়েছে, তারপরে মেনে নিতে বাধ্য। কি জন্য বাধ্য? নিরুপায় সেই জন্য না, না ওইভাবে নয়। আল্লাহ তারপরে মনে যেন কোনো সংকোচ বোধ না থাকে, হারাজান সংকীর্ণতা, পারছি না এটা মেনে নিতে। যেন অনেকে বলে আমি নিজেকে মানাইতে পারছি না, আমি এটা মেনে নিতে পারছি না, আমি কেমন যেন লাগে। যেমন আজকালকার অধিকাংশ বাবা মায়েরা মেয়েকে জমি জায়গায় ভাগ দেয় না, আর দিল মাঠে ঘাটের এমন পচা সড়াগুলো যেগুলোতে ফসলটা ধরো ডুবা জায়গা দিল। রোড রাস্তা সব ছেলের জন্য, ছেলে সন্তানের জন্য, রাস্তার পাশে জমি জায়গায়। আজ ফ্ল্যাট থাকে সব হচ্ছে ছেলেদের জন্য, দোকানপাট ব্যবসা বাণিজ্য থাকে সব ছেলেদের জন্য। তো কি লা ইউমিনুন, মুমিন হইতে পারবে না? জি, মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত স্বতঃস্ফূর্তভাবে মেনে না নেবে। শুধু মেনে নিলে হবে না, যখন কোরআনে আছে কি করব, না হইলে তো দিতাম না রে বাবা। ছেলেদেরকে বলছে কি করব, না হইলে তো দিতাম না, হয়তো মানুষে কি বলবে সেই জন্য দিচ্ছি, না না চলবে না। কোনো যেন সংকোচ বোধ না থাকে, সংকীর্ণতা অন্তরে না থাকে। মিম্মা কাজাই, তা আপনার ফয়সালাই, আর কি ওয়ায়ুসাল্লিমু তাসলিমা, শির নত করে মেনে নেয়। অনেক সময় মেনে নিলেন মন থেকে, কিন্তু শির নত করে মানছেন না, বাঁকা হয়ে মানছেন, টেড়া হয়ে মানলে হবে না। ওয়ায়ুসাল্লিমু তাসলিমা, মাথা ঝুঁকিয়ে মেনে নিতাম আল্লাহর বিধানের সামনে। জি, আল্লাহ বলছেন, কত তাগিদের সাথে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের অনেক আয়াতগুলিতে বলেছে, তার মধ্যে 3টি আয়াতের কথা। ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালা ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা আল্লাহর নাজিলকৃত বিধান কোরআন দিয়ে ফয়সালা না করবে, তারা হয় কাফের, না হয় জালেম, না হয় ফাসিক। তা 3 ভাগে বিভক্ত। কোরআনী আইন দিয়ে আপনি ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, অর্থনীতিতে, সমাজের ক্ষেত্রে, আর রাষ্ট্রীয় ক্ষেত্রে, সমস্ত ক্ষেত্রে যদি আপনি বিচার না করেন, তাহলে 3-এর 1, হয় আপনার নাম কাফের, আর না হয় জালেম, না হয় পাপিষ্ট, ফাসিক। 3-এর 1, মানে কোনো ভালো মুসলিম না। জালেম থাকলে খারাপ মুসলিম আপনি, ফাসিক হলো খারাপ মুসলিম আপনি, তাহলে ভালো মানুষ হতে পারছেন না আপনি। জি, যদি কোরআন দিয়ে ফয়সালা না নেন। গুরুত্বপূর্ণ বিষয়। তো কথা না বাড়িয়ে অনেক আয়াতে মর্মে রয়েছে, আর বলছি না। কয় নম্বর? তারপরে 5 নম্বর, কোরআনে কারীমের হক হচ্ছে কোরআনে কারীমের অর্থ বুঝা। কি বুঝা? অর্থ বুঝা। অর্থ বুঝতে হবে। কোরআন তেলাওয়াত করছেন আপনি, কোরআন হাফেজ হয়েছে। আমাদের যারা অনারব হাফেজ, ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তানের হাফেজ, শুধু হাফেজ, আলেম হয়নি, অথবা ছোট মোটো একটা মৌলভী সাহেব হয়েছে, তো কোরআন তো বুঝে না। এই জন্য এমন জায়গা থেকে কোরআন তেলাওয়াত শুরু করে দেয় যে আপনি আশ্চর্য হয়ে যাবেন। আর এমন জায়গায় গিয়ে থামে, যেমন ধরে সূরা কদরে আমাদের হাফেজরা শেষ আয়াতের আগের আয়াত বলেন, কি আয়াত রয়েছে? তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালামুন, হে আয়াতে গিয়ে থামে। সালামুন, না মিন কুল্লি, সালামে থেমে যায়। আমাদের দেশের হাফেজরা কি থামে? সালামে থেমে যায়, যেটা জায়েজ নয়, অর্থ ভুল। সালাম, তারপরে সালামে যদি থামেন তাহলে আপনাকে আবার রিটার্ন করতে হবে। কোথায়? আবার সালামুন হেয়া থেকে শুরু করতে হবে। তা না করে কি করে? সালামে গিয়ে থেমে গেল, তারপরে হেয়া হাত্তা মাতলাইল ফাজর। ভুল পড়লেন আপনি, অর্থ ভুল হয়ে গেল আপনার। অথচ কি সালামুন হেয়া, হেয়ে থামতে হবে, মানে ওই রাতটি হচ্ছে শান্তি আর শান্তি, কদরের রাতটি। সালামুন হে কতক্ষণ পর্যন্ত? হাত্তা মাতলাইল ফাজর, ফজর উদয় হওয়া পর্যন্ত। দেখলেন, এমন জায়গা থেকে শুরু করলেন যেখানে হয়তো কথা শেষ হচ্ছে, সেখান থেকে শুরু করলেন। তাহলে আগের কথার সাথে প্রসঙ্গ চলে আসছে, প্রসঙ্গ তো বোঝা গেল না আপনার আয়াত থেকে। যেমন যদি কেউ শুরু করে উলায়েকা আসহাবুল মাইমানা, উলায়েক মানে ওরা হচ্ছে ডানপন্থী। কারা?
তার আগের আয়াত কি তাহলে পড়তে হবে? এর বহু উদাহরণ রয়েছে। তাহলে কোরআনের অর্থ বোঝা জরুরি। যদি কোরআন অর্থ না বোঝেন তবে বিভিন্ন ক্ষেত্রে ভুল করবেন আপনি, বিভিন্ন ক্ষেত্রে, এমনকি আমলের ক্ষেত্রে। কোরআনের হাফেজ কোরআন বিরোধী আমল করছে, কিন্তু একজন কোরআনের আলেম হবে, অর্থ বুঝছে, আয়াতটা যখন মনে পড়বে, আরে কি কাজ করছি আমি তো জানছি যে আল্লাহ কথা বলেছেন আমাকে, এটা তো আমাকে সম্বোধন করা হয়েছে। আকিমুসসালাহ ওয়ালা তাকরাবুজ জিনা, ব্যভিচারের কাছে যেতে নিষেধ করা হয়েছে। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশ, নোংরামি কাজে যেও না। হ্যাঁ, নোংরামি কাজ করে সমকামিতে, আউযু বিল্লাহ। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশার অর্থ যদি বুঝতো, তাহলে একজন হাফেজ, একজন কারিকে সমকামী হইতে পারে? এই বোধ চরিত্র নোংরামি চরিত্র থাকতে পারে? কখনো থাকতে পারে না। হয় বেআমল সে, আর না হলে জাহেল সে, অর্থে বোঝে না, শুধু রেকর্ড করেছে, এখানে ক্যাসেটে রেকর্ড করা আছে। হাফেজ সিম্পল হাফেজ হচ্ছে আপনার ক্যাসেটের ফিতার মতো। জি, আল্লাহ বোঝার তৌফিক দান করেন। তাহলে কি বলছিলাম, কোরআনের অর্থ বুঝতে হবে, এটা অত্যন্ত জরুরি। কারণ আল্লাহ আপনার থেকে কি চেয়েছেন কেমন করে বুঝবেন? শুধু তেলাওয়াত করে বুঝবেন? হ্যাঁ, এলেম অর্জন মানে অর্থের জ্ঞান অর্জন করতে হবে। কয় নম্বর হক হইল? 5 নম্বর। 6 নম্বর হক এখানে শোনেন, সেটা হচ্ছে কোরআনে কারীম নিয়ে অর্থ বোঝার পরে আর একটা পদক্ষেপ আছে। সেটা যদি করতে পারেন তাহলে ঈমান আপনার সতেজ হবে। হ্যাঁ, ঈমান অত্যন্ত শক্তিশালী হবে। সেটা হচ্ছে তাদাব্বুরে কোরআন, কোরআন নিয়ে গভীরভাবে চিন্তা করা। যখন কোরআনের ভিতরে ঢুকে যাবেন আপনি, গভীরভাবে চিন্তা করে দেখবেন, তখন আপনার জীবনে একটা বিপ্লব আসবে। হঠাৎ করে এমন চেঞ্জিং এসছে, ভাবাই যায় না যে আপনি এত পরিবর্তন কি করে গেলেন। এত আপনি সতর্ক যে একটা পয়সা এদিক ওদিক করেন আপনি। হ্যাঁ, এ একটা সন্দেহের জায়গাতে আপনি যেতে চান না। হ্যাঁ, এ একটা সন্দেহের জিনিস আপনি নিতেই চান না। আপনি কত সতর্ক, কত ছিলেন, খুব খারাপ ময়দানে ছিলেন আপনি, খুব খারাপ মানুষ ছিলেন। এটা হচ্ছে তাদাব্বুরে কোরআন। কোরআনের বেশ কিছু আয়াতে এদিকে আহ্বান করা হয়েছে। সূরা সাদের আয়াত নম্বর 29 আল্লাহ ইরশাদ করছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাক, আমি বরকতপূর্ণ কিতাব নাযিল করেছি হে নবী তোমার প্রতি। কি জন্য? লিয়াদ্দাব্বারু আয়াতিহি, যাতে করে মানব জাতি কোরআনের আয়াতগুলি নিয়ে গভীরভাবে চিন্তা করে, গবেষণা করে। গবেষণা মানে সায়েন্স টেকনোলজির গবেষণা নয়, গবেষণা মানব জীবনে পরিবর্তন কেমন করে আসবে, আমার জীবনে ইনকিলাব কি করে আসবে, আমার পরিবারকে কেমন করে আমি পরিবর্তন করব, তাদের জীবনে কি করে আমি বিপ্লব নিয়ে আসব, আমার সামাজিক বিপ্লব কেমন করে নিয়ে আসবো, আমার রাষ্ট্রীয় বিপ্লব কেমন করে নিয়ে আসবো, আমি আন্তর্জাতিক বিপ্লব কেমন করে নিয়ে আসবো, মানুষ খারাপগুলিকে আমি ভালো কি করে করতে পারবো, আমি নিজেকে আগে কি করে ভালো করবো। লিয়াদ্দাব্বারু আয়াতিহি ওয়ালিয়াতাযাক্কারা উলুল আলবাব, এবং জ্ঞানীরা যাতে করে তা থেকে উপদেশ গ্রহণ করে। তাহলে কোরআন নাজিলের গরজ, আল্লাহ বলছেন কোরআন প্রথম কথা মোবারক, লস নেই, বরকত আর বরকত। যে যত বেশি কোরআনের সাথে সম্পৃক্ত হবে, রিলেটেড হবে, তত বেশি বরকত হাসিল করবে। কোরআন প্রতিদিন তেলাওয়াত করে দেখেন আপনার ঘরে কত বরকত নেমে আসে, আপনার শরীর আর শারীরিক আর মানসিক অবস্থায় কেমন বরকত নেমে আসে, আপনার আখলাক চরিত্রে আর আমলে কেমন আপনার বরকত নেমে আসে, আপনার রুজিতে কেমন বরকত নেমে আসে, আপনার দাম্পত্য জীবনে ছেলে মেয়ের মাঝে কি করে কত বরকত নাজিল হয় আর বরকত নেমে আসে, অকল্পনীয়। কিন্তু যদি আপনি এটা টেস্ট করার জন্য করেন তো হবে না। কিন্তু দেখি বরকত হয় কি হয় না, হ্যাঁ একটু খতম দিয়ে দেখি, এই মাসটায় 2টা খতম দিব, দেখি আমার বরকত নামে কিনা, কাজ কাম তো নাই, দেখি তো, হবে না। বুঝতে পেরেছেন না? কোরআন নয়, সায়েন্স নয় যে টেস্ট করে দেখি, কারেন্ট নয় যে দেখি কারেন্ট আছে কি নাই দেখি তো, হ্যাঁ না না না, আপনাকে ঈমান ইয়াকিনের সাথে আপনাকে কি করতে হবে, গভীরভাবে কোরআন নিয়ে গবেষণা করতে হবে। ওয়ালিয়াতাযাক্কারা উলুল, জ্ঞানীরা তা থেকে উপদেশ নেবে আল্লাহ বলছেন। আল্লাহ কোরআন সূরা মুহাম্মদের আয়াত নম্বর 24 বলছে, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, তারা কোরআন নিয়ে কি গভীরভাবে তাদাব্বর, গৌর ফিকির করে না, চিন্তা করে না, গবেষণা করে না। আম আলা কুলুবিন আকফালুহা, না তাদের অন্তরে তালামারা আছে, তালামারা আছে যে কোরআনকে ভিতরে নামাতে চান না। আল্লাহ সূরা নিসার আয়াত নম্বর 82 বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, তারা কোরআন নিয়ে কেন গভীরভাবে চিন্তা করে না। ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফি ইখতিলাফান কাসীরা, যদি আল্লাহ ছাড়া অন্যের পক্ষ থেকে মানব রচিত এই কিতাব হইতো, গ্রন্থ হইতো, তাহলে অনেক বিরোধ থাকতো, সাংঘর্ষিক হইতো। হ্যাঁ, সাংঘর্ষিক নয় কোরআন, একটি আয়াত বা একটি বিধান আর একটি বিধানের সাথে। কয়টি হক বললাম? 6টি। 7 নম্বর হক হচ্ছে কোরআনে কারীম থেকে চিকিৎসা নেওয়া। কিরকম চিকিৎসা? এই তাবিজের মাধ্যমে, হ্যাঁ
আর বা অথবা কোনো কাগজে কোরআন লিখলেন, বাটিতে আমাদের দেশেই লেখানো থাকে, আয়াতটা আয়াতুল কুরসি লেখা আছে, আর ওই বাটিটা ধুয়ে ধুয়ে পানি খায়। এই জন্য আচ্ছা, মানে আপনি যে ক্লিনিক সামনে আছে, ক্লিনিকে গিয়ে যদি প্রিসক্রিপশন, কোরআন হচ্ছে প্রিসক্রিপশন, আল্লাহর প্রিসক্রিপশন, বুঝেন তো? জি, আল্লাহর পথে প্রিসক্রিপশন, ডাক্তারের প্রিসক্রিপশন নিয়ে আসলেন, আর নিয়ে আসার পরে এটাকে সুন্দর করে একটা ভালো বাটিতে ধুইলেন, আর ধোয়ার পরে পানিটা যদি চুষে খান, লেখা আছে প্যানাডল নিতে হবে, তো আপনাকে বিপির ওষুধ নিতে হবে, আপনার কোলেস্ট্রলের ওষুধ নিতে হবে, সবগুলি ধুয়ে খেয়ে নিলেন, আপনি ভালো হবে রোগ? না। যখন এই রোগ ভালো হয় না, ঠিক ওই রকমই কোরআন ধুয়ে ধুয়ে পান করার জন্য নয়। আর কোরআন আপনার এই আচ্ছা প্রিসক্রিপশন যদি আপনি ভালো দামি তাবিজে ভরে বেঁধে রাখেন, কাজ হবে? হ্যাঁ, হবে না। কোরআন ওই রকমই, কোরআন বেঁধেও কাজ হবে না, যেমন ডাক্তারের প্রিসক্রিপশন যদি আপনি তাবিজ আকারে বেঁধে রাখেন তা আপনার রোগ ভালো হবে না। তাহলে প্রিসক্রিপশনটা কি করতে হবে? নিয়ে ফার্মেসিতে যেতে হবে, ওষুধ নিতে হবে, যেইভাবে যতবার ব্যবহার করতে হবে, যেই নিয়মে ব্যবহার করে সেই নিয়মে সেবন করতে হবে আপনাকে, ঠিক কিনা? ওই রকমই কোরআনে কারীমে যেইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমল করতে বলে, সেবন করতে বলে, সেইভাবে সেটার সেবন হইতে হবে। রব যেন তৌফিক দান করেন। কোরআনে কারীমের শেফা, আরে প্রিসক্রিপশনের শেফা তো শারীরিক আরোগ্য রয়েছে, কিন্তু কোরআনে মানসিক আরোগ্য রয়েছে। হ্যাঁ, অন্তরের রোগের চিকিৎসা রয়েছে, মানসিক রোগের চিকিৎসা রয়েছে, মেন্টাল ডিজিজের, শারীরিক রোগের চিকিৎসা রয়েছে, আর পারিবারিক রোগের চিকিৎসা রয়েছে, সমস্ত স্তরের রোগের চিকিৎসা রয়েছে কোরআনে কারীমে। কোরআনের বরকত যে শুধু কলবের চিকিৎসা করে না, কলবের সাথে কোরআনে এত বরকত যে শরীরের চিকিৎসা হয়। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল ফাতিহাতে শিফাউন মিন কুল্লি দা, সূরা ফাতিহা তো সব রোগের শিফা আছে। ইয়াকিনের সাথে আপনি আমল করেন এবং সেটা তদবির করে যান আপনি, তার সাথে পয়সা আছে দুনিয়ার চিকিৎসাও করেন, সমস্ত রোগের চিকিৎসা। আল্লাহ বলছেন সূরা ইসরা আয়াত নম্বর 82, ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা, কোরআন নাযিল করেছে তাতে কি রয়েছে? শিফা, আরোগ্য রয়েছে। ওয়া রাহমাতুল লিল মুমিনিন, আর মুমিনদের জন্য রহমত রয়েছে। ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা, কিন্তু যারা জালেম মানুষ তারা কোরআনের মাধ্যমে কি হবে? আরো বেশি ক্ষতিগ্রস্ত হবে, তাদের ক্ষতি আরো বৃদ্ধি পাবে। যারা ঠিকভাবে ওষুধ ব্যবহার করবেন, অ্যান্টিবায়োটিক উপকারী না অপকারী? হ্যাঁ, আচ্ছা প্যানাডল বা পেন কিলিয়ার ধরেন যে ব্যথার ওষুধগুলি, আপনাকে বলেছে আপনার খুব কোমরে ব্যথা হচ্ছে, তা আপনি এক কাজ করেন, দিনে 3টার বেশি খাবেন না, 3টা খাবেন, খালি পেটে খাবেন না। আপনি দিনে 3টা বারবার মনে রাখা, একবারই 3টা খাবো আমি, একবারই 3টা করে খান। তার 2 দিন 3 দিন পরে আপনি খুব সমস্যা অনুভব করছেন, ডাক্তারের কাছে গিয়ে ভালো চেক আপ করলেন, দেখা গেছে কিডনি ফেল আপনার, ঠিক কিনা বলেন? তো দুনিয়া বুঝছেন, আপনাকে দিনও বুঝতে হবে। হ্যাঁ, দিনও বুঝতে হবে, ঠিক। আল্লাহ বোঝার তৌফিক দান করেন। যারা কোরআনে অবিশ্বাসী তারা কোরআন দ্বারা ক্ষতিগ্রস্ত। যারা কোরআন জন্মসূত্রে পেয়েছে, বংশসূত্রে পেয়েছে, জন্মসূত্রে মুসলিম, কিন্তু কোরআনের প্রতি আমল করেন, আল্লাহ বলছে আকিমুসসালাহ, নামাজ পড়ে না। হ্যাঁ, ইন্না কোরআন আল ফজরে কা ফজরের নামাজ, ফজরের তেলাওয়াত অসংখ্য ফেরেশতা হাজির থাকে, ও হাজির হয় না, তাহলে ক্ষতিগ্রস্ত হবে না? অবশ্যই ক্ষতিগ্রস্ত। আল্লাহ বলছে এটা করিও না, বোঝেন করবো, আর ক্ষতিগ্রস্ত অবশ্যই হবে। জি, কয়টি হলো? 7 নম্বর হয়েছে। 8 নম্বর হচ্ছে কোরআনে কারীমের দিকে মানুষকে আহ্বান করা, কথার দ্বারা, কাজের দ্বারা, শুধু কথাই না যে কোরআন আয়াত পড়ে পড়ে তাফসীর করেছেন, এইদিকে আমল নেই। মানুষ আপনার কথার চাইতে বেশি আপনার আমলকে গুরুত্ব দেয়। আপনি যদি মানুষকে সুন্দর সুন্দর আপনার উপদেশ শোনান জবান দ্বারা, কিন্তু আপনার ব্যবহার চরিত্র যদি খারাপ হয়, তো আপনাকে মানুষে দেখতেই পারে না, আপনাকে সহ্য করতে পারে না, আপনাকে ঘৃণা করে আপনাকে। কিন্তু আপনি যদি সাইলেন্ট থাকতেন, একেবারে নীরব, আর আপনি কোরআনের প্রতি এমন আমল করছেন যে আমল দেখার এত অমায়িক লোক, এ তো মনে হচ্ছে মানুষ না, মানুষের ঊর্ধ্বে এ তো ফেরেশতা মনে হচ্ছে, তাহলে একে আমাকে ফলো করতে হবে, এরকে ফলো করতে হবে, কত শান্তিতে এরা আছে, ঠিক কিনা? এইভাবে সাহাবায়ে কেরামগণ তাবেঈনদের জামানায় ভারত, বাংলাদেশ, পাকিস্তান যে অখণ্ড ভারত, সেখানে অমুসলিম হিন্দুদেরকে দাওয়াত দিয়েছে আমাদের সালাফ সালেহিনরা, তারা আখলাক চরিত্র দিয়ে দাওয়াত দিয়েছে। ব্যবসা করতে গেছে কেরালায়, চেন্নাই, মাদ্রাজ, দক্ষিণ ভারতে, তারপরে চিটাগাঙ্গে, বরগুনা, যেসব সামুদ্রিক এলাকা, আপনার সাগরের কিনারা, সেসব এলাকায় গিয়ে ব্যবসা বাণিজ্য করেছে। আমানতে একটা পয়সা এদিক ওদিক করেনি, বলে গেছে আপনার কাছে এটা থাকলো টাকা পয়সা, আবার এসে তাকে খোঁজ করে 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 টাকা পয়সা দিয়ে গেছে তার বাড়িতে।
এসব আমানত, সততা, তার ইমানদারি, হ্যাঁ, আল্লাহ ভীরুতা দেখেছে। তারপরে তারা দলে দলে ইসলাম গ্রহণ করেছে, দলে দলে ইসলাম গ্রহণ করেছে। আপনারা জানেন হয়তো ইতিহাসে, আর না জানলে শুনে নেন। মোহাম্মদ বিন কাসেম রাহিমাহুল্লাহ তাআলা যখন তিনি ভারতের প্রথম মুজাহিদদের প্রধান সেনাপতি, তিনি যখন সিন্ধু প্রদেশে নামলেন, 18 বছর বয়সের যুবক। 18 বছর, চিন্তা করেন, 18 বছর বয়সে হয়তো এখানে খুব কমই কেউ আছে। 18 বছরের যুবক, আর তিনি প্রধান সেনাপতি। আর ভারতে যখন জেহাদের জন্য গেলেন সেই সিন্ধু প্রদেশে, যাওয়ার পরে সেখানে হিন্দু রাজা মহারাজারা এত বেশি শোষণ করত, আর এত বেশি হিন্দুদের নির্যাতন করত, আর এত বেশি হিন্দুদের সুন্দর সুন্দর নারীদের ধর্ষণ করত। এইসব জুলুমে তারা অতিষ্ঠ হয়ে গেছিল এই জাতি, তারাকে চাইছিল না। তিনি গিয়ে যখন সেখানে বিজয় লাভ করলেন আর সেখানে শান্তি প্রতিষ্ঠা করলেন, তখন হিন্দু জনগণ তাকে দেবতা বলে আখ্যায়িত করেছিল, যে আকাশ থেকে দেবতা এসেছে। জি, চিন্তা করুন আপনি। জি, আমার গ্রামে আমার আব্বা রাহিমাহুল্লাহ, তিনি গ্রামে অমুসলিম কিছু একটা পাড়া হিন্দু আছে আগে, যেটা গ্রামের বাড়ি, তো তাদের সাথে সারা জীবন ভালো আচরণ করে। একদিন এক হিন্দু এসছে, আর হিন্দুরা আমাদের সাথে আত্মীয়তার মতো একটা থাকে। তা আমাকে ভাতিজা বলছে, মসজিদের কাছে এসে দাঁড়িয়ে আছে, মসজিদ বাড়ির সামনে, ভাতিজা, তোমার বাবা তো একজন দেবতা গো, তোমার বাবা একজন কি দেবতা। জি, তো হিন্দুর মধ্যে একটু ভালো চরিত্র হয়ে গেলে কি হয়ে যায়, সেই দেবতা হয়ে যায়, বুঝতে পারছেন? জি, তো এটা কিসের মাধ্যমে? আমলের মাধ্যমে। কথা দিয়ে কাজ হয় না। আপনি একটা অমুসলিমকে ইসলাম গ্রহণ করতে বলছেন, আর আপনি নিজেই নামাজ পড়তে যান, নিজেই চরিত্র খারাপ, আপনার রুমে সেই অমুসলিম হিন্দু থাকতে পারছেন, তাহলে কি করে আপনার ইসলাম গ্রহণ করবে? আপনার কথা শুনবে? কখনো শুনবে না। জি, তো কথা কাজের মাধ্যমে দাওয়াত দেওয়া, কোরআন দিয়ে দাওয়াত দিতে হবে। সূরা কাফের 45 ফাযাক্কির বিল কোরআন, কোরআন দিয়ে উপদেশ দাও, মানে দাওয়াত দাও, কোরআনে দিয়ে আহ্বান করো। কাকে? বিশেষ করে মাইয়া খাফ ওয়াই, যে আমার শাস্তি মানে আল্লাহর আযাবকে ভয় করে। কারণ আল্লাহর আযাবের ভয় যদি না থাকে তাহলে কিন্তু হেদায়েত হবে না। পেট পূজারি হেদায়েত হবে, কিন্তু আল্লাহর আযাবের যদি জান্নাত জাহান্নাম বলে চিন্তা থাকে, পরকাল বিশ্বাস হয়, তাহলে না হেদায়েত হবে। যে ব্যক্তি বলছে আমি এসব বিশ্বাসই করি না, এইসব গাঁজাঘুরি কথা তোমাদের বিশ্বাস, তাহলে তাকে আল্লাহ হেদায়েত করবে না, কোরআন দিয়েও হেদায়েত করবে না, রসুল দিয়েও হেদায়েত হয়নি আবু জাহল হাওয়ালা, ওই রকমই। জি, তো কয়টি হলো? 8টি হইল। আচ্ছা, 9 নম্বর হচ্ছে কোরআনের একটি গুরুত্বপূর্ণ হক, সেটা হচ্ছে কোরআন সংরক্ষণের, হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়েছেন, ঠিক না? আল্লাহ কিভাবে হেফাজত করবেন? কোরআন আছে জমিনে, তা আল্লাহ কিভাবে হেফাজত করবেন? দুটো তরিকা, একটা হচ্ছে আল হেফজ ফিস সুদূর, আর আরেকটা আল হেফজ ফিস সুতুর। সতুর ছাত্রের বহুবচন, মানে লিখনিতে। কোরআন দুইভাবে সুরক্ষিত আছে। কোরআনের কপি সারা বিশ্বে বাড়িতে বাড়িতে আছে, লাইব্রেরিতে আছে, আছে না নেই? সেগুলি কোনো এক সময় যদি বাতিল শক্তি মনে করে যে কোনো জায়গায় কোরআন একটি কপি রাখবো না, থাকতে দেব না, যেমন সোভিয়েত ইউনিয়ন রাশিয়াতে করেছিল জালেম নাস্তিকরা, কমিউনিজমে বিশ্বাসীরা, ইসলামের শত্রুরা করেছিল না, করেনি? 1917 থেকে নিয়ে তাদের রক্তাক্ত বিপ্লবের পরে 70 বছর, 90-এর দশক পর্যন্ত রাশিয়া, যে বিশাল বৃহৎ রাশিয়া, যার নাম ছিল সোভিয়েত ইউনিয়ন ছিল, আপনারা জানেন হয়তো, আর দুনিয়ার একটি বড় শক্তি, পরাশক্তি ছিল আমেরিকার মতো। সেখানে কোরআন শিক্ষা এত বড় অপরাধ ছিল যে আন্ডারগ্রাউন্ডও যদি জানতে পারে যে কোথাও কোরআন শিখছে, লুকিয়ে লুকিয়ে তারা কোরআন শিখাইতো, তাহলে তাদের বেঁচে থাকার কোনো অধিকার ছিল না। জি, তো সেখানে কোরআনে কারীমের কপি তো রাখতে দেয়নি, সব শেষ করে দেওয়া হয়েছে। তাহলে কোরআন কোথায় ছিল? যারা এই সুদূর অন্তরে রাখতে পেরেছে। তাহলে কোরআনের হেফাজতের আল্লাহ দায়িত্ব নিয়েছেন, মানব জাতিকে দিয়ে আল্লাহ ওটার হেফাজত করে নেবেন। তাহলে কি করতে হবে? কোরআনের হেফজ করতে হবে। তাহলে কোরআনের কপি, আচ্ছা কোরআনের কপি আরবিতে আছে, গোটা বাংলাদেশে যদি কোরআনের আরবিতে কপি থাকে, ভারতে কোরআনের আরবি কপির অভাব নাই, কিন্তু উর্দু ভাষায় কোনো কোরআন নাই, হিন্দি ভাষায় কোনো কোরআন নেই, বাংলা ভাষায় কোনো কোরআনের তর্জমা নেই। তাহলে এই জাতির লাভ কি হবে? তাহলে কোরআন বুঝতে হইলে নিজের ভাষাতে হইতে হবে, তাই না? তাহলে তর্জমা, তফসির করা, আর সেগুলির প্রচার প্রসার, সেগুলি ছাপানো, এটা কোরআনের একটি হক। আর কোরআনের হাফেজ হওয়া, কোরআন হাফেজ আমাদের সমাজে থাকতে হবে। কারণ এমন একটা সময় দুর্দিন আসতে পারে যে কোরআনের কপি দুনিয়ায় নাই, কিন্তু অন্তরে কলবে এখানে মুখস্থ করা আছে। সুতরাং কোরআনের হেফজ করা এটি গুরুত্বপূর্ণ কিসের হক?
হ্যাঁ, কোরআনের হক। তো তাহলে শব্দের হেফজ করা, হাফেজ হওয়া মানে শব্দের হাফেজ হওয়া। কয়টি হলো? আটটি হলো? হ্যাঁ, 9টি হয়ে গেছে না 8টি হয়েছে মনে হয়। 9 নম্বর হক। 9 নম্বর হক হচ্ছে কোরআনের অর্থটাও মুখস্থ করতে হবে। যেমন কোরআনের শব্দ মুখস্থ করতে হবে, তেমনি অর্থটাও জানার চেষ্টা করতে। আজকাল অধিকাংশ মুসলিমরা ছোট ছোট সূরাগুলো নামাজে পড়ছেন, সূরা ফাতিহার অর্থ জানেন না, সূরা নাস, ফালাক, ইখলাসের অর্থ জানেন না, সূরা কাফিরুন, কুরাইশ কোনটারই অর্থ জানেন না। তাহলে আপনার ইবাদতের কোয়ালিটি কেমন করে ভালো লাগবে? আপনার জীবনে পরিবর্তন কি করে আসবে? তাহলে এটা অর্থের হেফাজত। 10 নম্বর সর্বশেষ আরেকটি হক, আর সেটা দিয়ে শেষ করছি, কোরআন শোনা, মনোযোগী হয়ে শোনা। এটা একটি ইবাদত। যারা কোরআন পড়তে পারেন না, এখন শিখতে থাকেন। যতদিন শিখেননি কি করতে থাকেন? শুনতে থাকেন মনোযোগী হয়ে। কোরআন তেলাওয়াত হচ্ছে আর আপনি হইচই করছেন, হট্টগোল করছেন, অথবা আপনি শুনছেন না, অন্য মনস্ক মোবাইল টিপাটিপি করছেন, এটা উচিত নয় আপনার জন্য। কোরআন গাড়িতে চালিয়ে রেখেছেন আর দুই সঙ্গী পাশাপাশি বসে আছেন গাড়িতে, বা 4 জন বসে আছেন, গল্প করতে আছেন না। কোরআন শোনা একটি গুরুত্বপূর্ণ ইবাদত। মনোযোগী হয়ে শুনতে হবে। সব সময় পড়ার মতো পরিবেশ থাকে না, সব সময় পড়ার সুযোগ সুবিধা হয় না, আর তারপরে এনার্জিও থাকে না। কোরআন তেলাওয়াত সবসময় তো করতে পারেন না, কিন্তু শোনাটা দীর্ঘ টাইম ধরে করা যেতে পারে। তাহলে কোরআন শোনা একটি গুরুত্বপূর্ণ ইবাদত। সূরা আরাফের আয়াত নম্বর 204-এ আল্লাহ ইরশাদ করছেন, ওয়াইযা ক্বুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন কারীমের তেলাওয়াত হবে তখন তোমরা মনোযোগী হয়ে শুনিও। হ্যাঁ, কি করিও? ফাসতামিউ লাহু, মনোযোগী হয়ে। ইস্তেমা মানে মন লাগিয়ে শোনা, ভালো করে শোনা। ও আনসিতু, এবং নীরব চুপ থাকিও, কথা বলিও না, ডিস্টার্ব করিও না। তাহলে কি হবে? লাআল্লাকুম তুরহামুন, আল্লাহর রহমত তোমাদের উপর বর্ষিত হবে। এই ছিল 10টি হক যা আপনাদের সামনে পেশ করলাম। আল্লাহ যেন আমাদেরকে সেই হকগুলি আদায় করার তৌফিক দান করেন, সে সম্পর্কে উপকারী জ্ঞান দান করেন, এবং আমাদেরকে যত্ন নেওয়ার তৌফিক দান করেন, এই কোরআনের দিকে আহ্বান করার তৌফিক দান করেন, তার আগে নিজেকে আহ্বান করার তৌফিক দান করেন, কোরআনের রঙে রঞ্জিত হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আহলে কোরআন, কোরআন সুন্নাহর অনুসারী হিসাবে, আহলে কোরআন মানে আমাদের দেশে হাদিস অস্বীকারী, এরা ইসলামের দুশমন, জি, তাদের দলে নাই, আল্লাহ সেই দলে শামিল করেন। ওয়াজাযাকুমুল্লাহু খাইরান, জান্নাতুল ফিরদৌস দান করেন। কোরআনের মাধ্যমে আল্লাহ জাহান্নাম থেকে রক্ষা করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।